তো সর্বশেষ দর্শে আমাদের আলোচ্য বিষয় ছিল হাত্তুস সামান এবং জিয়াদাতুস সামান নিয়ে। তো হাত্তুস সামানের ক্ষেত্রে আমরা পড়েছি হাত্তুস সামান মানে কি। হাত্তুস সামান হচ্ছে মূল্য কিছু কমিয়ে দেওয়া। যেমন চুক্তি হয়েছে 10 টাকার উপর, এরপর বিক্রেতা কিছু কমিয়ে সেটা 8 টাকা রাখা। এটাকে আমরা আমাদের ইসলামিক ওরফে বা ইসলামিক পরিভাষায় এটাকে আমরা হাত্তুস সামান বলে থাকি। তো আমরা হাত্তুস সামান সংক্রান্ত কিছু বিধান আলহামদুলিল্লাহ পড়েছি। যে হাত্তুস সামান এই, তোমরা দিকে যাবে আচ্ছা টিও না যাও দিব। এই কথা বলেন না, ওই মিউট করে রাখেন। মূল্য কমিয়ে দেওয়ার পর যদি এরকম হয় চুক্তি সম্পন্ন হওয়ার পর রেট কমিয়ে দেওয়া হয় পণ্যের, তাহলে যেটা কমিয়ে দেওয়া হয়েছে সেই রেটটাই পণ্যের চূড়ান্ত রেট বলে ধর্তব্য হয়, ঠিক না? আমরা এমন পড়েছি। তো আমরা গত দর্শে বলেছিলাম যে যেটাকে হাত্তুস সামানটাকেই আমরা আমাদের বর্তমান ওরফে দেখি ক্যাশব্যাক বলা হয়। তো ক্যাশব্যাক আসলে কি এবং কোন কোন প্রতিষ্ঠান কিভাবে ক্যাশব্যাক দেয় সে বিষয়ে আজকে কিছু আলোচনা করার কথা ছিল। সেই আলোচনাটাই করবো ইনশাআল্লাহ। সকলে আছেন? আলহামদুলিল্লাহ। মাত্র 3 জন দেখতে পাচ্ছি ছাত্র আছেন। তো দেখেন ক্যাশব্যাক মানে কি। ক্যাশব্যাকের একটা সহজ সাদামাটা উদাহরণ আমরা বুঝি যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিকাশ ক্যাশব্যাক দিচ্ছে। আপনার 16 টাকা রিচার্জ করলে কি যেন একটা ক্যাশব্যাক দেওয়া হলো খুব রিসেন্টলি। 11 টাকা রিচার্জ করলে 16 টাকা ক্যাশব্যাক। দেখেছেন না আপনারা? দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ক্যাশব্যাক। তো এটার সাথে আমাদের কোনো সম্পর্ক না। এই রিচার্জের সাথে আমরা আলোচনা করব যে পণ্যে যে ক্যাশব্যাক গুলো দেওয়া হয়। যেমন আপনি মনে করেন যে কোনো অডিটর থেকে বা যে কোনো শোরুম থেকে একটা পণ্য কিনেছেন, একটা চেয়ার কিনেছেন অথবা একটা বালতি কিনেছেন অথবা যে কোনো প্রোডাক্ট যে কোনো পণ্য কিনেছেন। পণ্য কেনার পর আপনি পণ্যের নির্ধারিত রেট, পণ্যের গায়ে যে রেট লেখা আছে 100 টাকা, সে 100 টাকাই দিয়েছেন। দেওয়ার পর দোকানদার আপনাকে 20 টাকা ব্যাক করেছে। মূলত চুক্তি হয়েছে 100 টাকার উপর, আক্ট হয়েছে 100 টাকার উপর, হওয়ার পর দোকানদার আপনাকে 20 টাকা ব্যাক করেছে। এটা হচ্ছে মূলত ক্যাশ ব্যাক। মানে আপনাকে কিছু টাকা তারা রিটার্ন করেছে। আমরা ফিকহের ভাষায় এটাকে বলি হাত্তুস সামান। অর্থাৎ একটা মূল্য চূড়ান্ত হওয়ার পর ওই মূল্য থেকে ব্যবসায়ীর পক্ষ থেকে কিছু টাকা কমিয়ে রাখা। তো আমরা মৌলিকভাবে জানলাম যে হাত্তুস সামান এটা জায়েজ। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ক্যাশব্যাকের যে চিত্রগুলো দেখি, সব ক্ষেত্রে যে হাত্তুস সামান একেবারে সাদামাটা ইসলামে যেভাবে বলা আছে সেভাবেই প্রয়োগ হচ্ছে, বিষয়টা এমন না। যেমন প্রথমেই আপনারা আসেন যে বিকাশে ক্যাশব্যাক দেওয়া হয় বিভিন্ন পণ্য কিনলে। যেমন আপনি যদি বাটা শোরুম থেকে কোনো জুতা কিনেন, বাটা শোরুমে দেখবেন অনেক সময় অফার থাকে। জুতার দাম 2000 টাকা। আপনি যদি এই জুতা কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন, আপনাকে 10% ক্যাশব্যাক দেওয়া হবে। আপনারা দেখেছেন কখনো? জি এরকম জি। ঢাকায় আপনার আগোরা আছে, স্বপ্ন আছে। এই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো, কোম্পানি এবং দোকানগুলো তারা নানান সময়ে বিকাশের মাধ্যমে এই ধরনের ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এটা শুধু বিকাশ না, যে কোনো ই ওয়ালেট হতে পারে, আপনার নগদ হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, যে কেউ এই ধরনের অফার দিতে পারে। তো দেখেন হাত্তুস সামানটা আপনাদের মাথায় রাখতে হবে সব সময় যে হাত্তুস সামানটা আসলে কে দেয় বা এখানে মূল্যটা কমিয়ে রাখে কে বলেন তো? বিক্রেতা না, শুধুমাত্র বিক্রেতা পক্ষ। এখানে কিন্তু তৃতীয় কোনো পক্ষ থাকে না। কিন্তু আপনি বিকাশের ক্যাশব্যাকের ক্ষেত্রে একটু চিন্তা করেন। আপনি ঢাকার মনে করেন স্বপ্নে গিয়ে, কথার কথা উদাহরণ দিচ্ছি, আপনি 100 টাকা দিয়ে একটা ক্রিম কিনলেন। যেহেতু শীতকাল, একটা আপনি ভেজলিন কিনলেন। তো আপনি পেমেন্ট করেছেন বিকাশে। তো তারা নিয়ম হিসাবে আপনাকে 10% ক্যাশব্যাক করেছে। এই ক্যাশব্যাক করেছে আপনাকে বিকাশ। আপনি যখন বিকাশে পেমেন্ট করলেন, একটু পরেই দেখবেন আপনার বিকাশে মেসেজ পেয়ে যাবেন 10 টাকা রিটার্ন করা হয়েছে আপনাকে। তো এখানে মূলত প্রশ্ন জাগে যে হাত্তুস সামান তো করা হয় বিক্রেতার পক্ষ থেকে, কিন্তু আমাদের বর্তমানে যে বিকাশের যে ক্যাশব্যাক বিভিন্ন দোকানে দেওয়া হয়, এই ক্যাশব্যাকটা এটা তো মূলত দেওয়া হয় কার পক্ষ থেকে বলেন তো? আমরা বাহ্যত কি বুঝি কার পক্ষ থেকে দেওয়া হয়?
বোঝা যায় এটা বিকাশ কোম্পানির মালিক থেকে, বিকাশ থেকে বিকাশ কর্তৃপক্ষ এটা দিয়ে থাকে বাধ্যতা, আমরা এমনটাই বুঝি। কিন্তু আমরা যদি আবার একটু চিন্তা করি যে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ কিন্তু বিকাশ নেই। ক্রেতা পক্ষ, বিক্রেতা বিক্রেতা পক্ষ, বিকাশ হচ্ছে এখানে তৃতীয় পক্ষ। তার মানে বোঝা গেল এখানে ক্যাশব্যাকটা দেওয়া হচ্ছে তৃতীয় পক্ষ থেকে, ঠিক না? হ্যাঁ, যেমন এর শুরুটা এভাবে বুঝেন যে আপনি দোকান থেকে 100 টাকা দিয়ে একটা ভেসলিন কিনলেন, 100 টাকা দিয়ে কিনলেন। দোকানের পাশে একজন দাঁড়িয়ে আছে, তিনি আপনাকে 20 টাকা দিয়ে দিলেন। এটা হচ্ছে বিকাশের উদাহরণ, যে অন্য কেউ আপনাকে কোনো ছাড় দিয়েছে। আসলে বাস্তবে ঘটে কি, বাস্তবে যে বিষয়টা ঘটে আমরা যতটুকু দেখেছি পর্যালোচনা করে, যে এই যে রিটার্ন যে ক্যাশব্যাকটা দেওয়া হয়, 100 টাকার পণ্য কিনলে আপনি পাচ্ছেন 10 টাকা। এই 10 টাকা শুধুমাত্র যে বিকাশ বহন করে তা না, বিকাশ এবং ব্যবসায়ী কর্তৃপক্ষ, যাদেরকে মার্চেন্ট বলা হয়, বিকাশ এবং ব্যবসায়ী কর্তৃপক্ষ উভয়ে যৌথভাবে এই ক্যাশব্যাকের খরচটা বহন করে। তাহলে কখনো এমন হয় বিকাশ 5 টাকা বহন করে, ব্যবসায়ী 5 টাকা বহন করে। তো এখানে দেখেন যে আপনি যখন একটা ভেসলিন কিনলেন 100 টাকা দিয়ে, আপনি 10 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করার কারণে। এই 10 টাকার মধ্যে যে 5 টাকা ব্যবসায়ী বহন করেছে, সেটা হত্তুস সামান হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? জি না, কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। যেই 5 টাকা ব্যবসায়ী বহন করেছে সেটা হাত্তুস সামান, সেটা জায়েজ। কিন্তু যেই 5 টাকা বিকাশ বহন করেছে, সেখানে গিয়ে প্রশ্ন জাগে আমাদের, বা যেই টাকা বিকাশ বহন করেছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জানিও না বিকাশ কত টাকা বহন করে। এই জন্য এখানে একটা সংশয় থেকে যায় যে বিকাশ যদি কোনো ক্যাশ বহন করে থাকে, এখানে আমাকে কিছু রিটার্ন দেয়, এটার কি বিধান? এক্ষেত্রে দেখেন আমাদের দেশে প্রসিদ্ধ দুটো মতামত পাওয়া যায়। একটা মতামত তো কেউ কেউ এরকম বলেছেন যে যেহেতু বিকাশে আমরা যে টাকাটা রাখি, আপনারা সকলেই জানেন যে আমরা ব্যাংকে বা বিকাশের ডিপোজিটে যে টাকা রাখি, এই টাকাটা মূলত ঋণের হুকুমে। আমি বুঝতে পেরেছেন? আমি ব্যাংকে টাকা রাখছি, কেমন যেন আমি ব্যাংকে ঋণ দিচ্ছি, এটা করজের তাকিফে। এটা প্রথমে মূলত আমানা, এরপর করজ। এটা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে করব। এটা করজ কেন? কারণ আমি যে ব্যাংকে বা বিকাশে ডিপোজিট করছি টাকা, আমি যে এখানে ক্যাশ ইন করছি, এই টাকা কি বিকাশ কর্তৃপক্ষ রেখে দেয় নাকি খরচ করে? তারা কি প্রত্যেকের টাকা আলাদা করে সিন্ধুকে ভরে রেখে দেয় নাকি তারা তাদের মতো খরচ করে? খরচ করে, ব্যবসা খরচ করে। ব্যাংকে টাকা ডিপোজিট করেন, ব্যাংকে আপনার টাকা সিন্ধুকে ভরে রেখে দেয় না খরচ করে? খরচ খরচ করে। করে। তার মানে বোঝা গেল বিকাশ ব্যাংক এরা আমাদের টাকা নেয়, এটা আমানা হিসাবে না বরং করজ হিসাবে। তারা গ্রাহকদের থেকে করজের তাকিফে টাকা নেয়। এই জন্য ইসলামিক স্কলারগণ এটাকে করজ বলেছেন। এই জন্য ব্যাংকে টাকা ডিপোজিট করে অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ নেই। কারণ ঋণ দিয়ে আপনি কাউকে 10 টাকা ঋণ দিয়ে 12 টাকা নিতে পারবেন শর্ত করে? জায়েজ নেই। তো ঠিক তেমনি ভাবে আমরা যখন বিকাশে ডিপোজিট করছি, বিকাশে আমরা যে অঙ্কটা রাখছি এটা মূলত করজের মতো। এখন কারো কাছে ঋণ রেখে তার কাছে কোনো সুবিধা নেওয়া, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপত্তিজনক। এটা নেওয়া ঠিক না। বেশি নেওয়াও যেমন ঠিক না, তার কাছ থেকে এই ঋণের বিনিময়ে কোনো সুবিধা নেওয়া ঠিক না। আমরা যখন বিকাশে কোনো ক্যাশ ইন করলাম, এরপর ওই টাকা দিয়ে দোকান থেকে কোনো পণ্য কিনলাম, পণ্য কেনার পর দেখা গেল ব্যবসায়ী আমাকে একটা সুবিধা দিচ্ছে, এটা হাত্তুস সামান, এটা সম্পূর্ণরূপে জায়েজ। কিন্তু বিকাশ কোম্পানিও তো আমাকে একটা সুবিধা দিচ্ছে, ঠিক না? তো বিকাশ কোম্পানি আমাকে কেন সুবিধা দিচ্ছে? কারণ বিকাশে আমি আমার টাকা ক্যাশ ইন করেছি, বিকাশে আমি আমার টাকা ডিপোজিট করেছি। শরিয়ার দৃষ্টিকোণ থেকে বললে আমি বিকাশকে লোন দিয়েছি, ঋণ দিয়েছি। তো কুল্লু কর্জিন জাররা নাফআন ফাহুয়া রিবান, প্রত্যেক এমন ঋণ যেটা কোনো কল্যাণ বয়ে আনে সেটা রিবা। এজন্য ওলামা ইকরামের কেউ কেউ বলেছেন বর্তমান সমসাময়িক যে ক্যাশব্যাক এটা গ্রহণ করা ঠিক নয়। এটার মধ্যে কিছু শুভা এবং সন্দেহ থেকে যায় যে অংশটা বিকাশ বহন করে সেই অংশের ক্ষেত্রে। আর এটা আমাদের কাছে স্পষ্ট না বিকাশ কত পার্সেন্ট বা কতটুকু তারা বহন করে। এরপর মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, জামিয়া শরিয়া মালিবাগ সহ
আমাদের উস্তাদদের কাছ থেকে আরেকটা মতামত শুনেছি, সেই মতামতটা হচ্ছে ক্যাশব্যাক এটা জায়েজ। বিকাশ যে ক্যাশব্যাকটা দিয়ে থাকে সেটা জায়েজ। কেন জায়েজ? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আমি দোকান থেকে যখন পণ্য কিনি, দোকানদার আমাকে ক্যাশব্যাকের আদলে যদি আমি কিনি, বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করি, 100 টাকার পণ্য কিনলে তারা আমাকে রিটার্ন করবে 10 টাকা। এই 10 টাকার মধ্যে যে অংশটা ব্যবসায়ী বহন করছে সেটা তো সুনিশ্চিতভাবে জায়েজ। কি বলেন? জায়েজ। আর বিকাশ আমাকে যে অংশটা দিচ্ছে সেটা বিকাশ তার মার্কেটিং এর পারপাস থেকে দিচ্ছে। মানে বিকাশ সেও একটা প্রতিষ্ঠান, এবং একটা প্রতিষ্ঠান তার বিজ্ঞাপনের স্বার্থে সে তার গ্রাহকদেরকে এই সেবা দিচ্ছে। তো সে তার গ্রাহকদেরকে 5 টাকা দিচ্ছে, অথবা সে তার গ্রাহককে আরো বেশি দিচ্ছে, কোনো ক্যাশ রিটার্ন করছে কোনো ব্যবসার আদলে বা কোনো কোম্পানির ভায়া হয়ে। এভাবে যদি কোনো বিকাশ কোম্পানি তার গ্রাহককে এই ধরনের কোনো ক্যাশব্যাক রিটার্ন করে, তাহলে আহ আহ, আহ, ওলামা একরামের একটা অংশ বলেছেন, একটা বর্তমান যারা ওলামা একরাম গবেষণা করেন তাদের একটা অংশ বলেছেন, এই ক্যাশব্যাক নেওয়া এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়, এটা গ্রহণ করা যাবে, সমস্যা নেই। কারণ বিকাশ এটা কখনোই এটা মনে করে দেয় না যে আপনি ঋণ দিয়েছেন, ঋণের বিপরীতে আপনাকে অতিরিক্ত দিচ্ছে, এরকম না। আপনি টাকা ডিপোজিট করেছেন, ডিপোজিট করার বিপরীতে আপনাকে অতিরিক্ত দিচ্ছে, এরকম না। বরং বিকাশ এটা সম্পূর্ণ একটা বিজ্ঞাপনের স্বার্থে তারা এই টাকাটা ব্যয় করে থাকে। যেমন দেখেন, আপনি ব্যাংকে যখন টাকা ডিপোজিট করবেন, ব্যাংক তখনই আপনাকে অতিরিক্ত টাকা দিবে, ঠিক না? এবং আপনার ডিপোজিটের উপর নির্ভর করে আপনাকে অতিরিক্ত দিবে। আপনি যত ডিপোজিট করবেন সেটার উপর নির্ভর করে আপনাকে অতিরিক্ত পার্সেন্ট দিবে। কিন্তু বিকাশের ক্ষেত্রে, ক্যাশব্যাকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না। এমন না কেউ ক্যাশ ইন করেছে 10 লাখ টাকা, তাকে ক্যাশব্যাক বেশি দিচ্ছে। কেউ ক্যাশ ইন করেছে 2 টাকা, 2000 টাকা, তাকে ক্যাশব্যাক কম দিচ্ছে, বিষয়টা এমন না। সে তার সব গ্রাহককে একই অঙ্ক ক্যাশব্যাক দিবে। তার মানে বোঝা গেল বিকাশ এটা ডিপোজিট বা আপনি কত টাকা বিকাশে জমা রাখছেন সেটার উপর ভিত্তি করে না, বরং এটা সম্পূর্ণ তার বিজ্ঞাপনের স্বার্থে সেইভাবে টাকা ব্যয় করছে। এই জন্য একদল আলেমগণ তারা তাদের গবেষণার জায়গা থেকে তারা বলেছেন ক্যাশব্যাক এটা জায়েজ, বিকাশের মাধ্যমে যে ক্যাশব্যাক দেওয়া হয়। এই বুঝতে পারছেন বিকাশের ক্যাশব্যাকের আলোচনাটা? জি আলহামদুলিল্লাহ। জি 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 দেখেন, সমস্ত এই ছিল বিকাশের ক্যাশব্যাক। আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ শুনবো। এরপর আমরা সম্প্রতি গত 3-4 মাস আগে দেখেছি নগদ, একটা প্রতিষ্ঠান বিকাশের মতো একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, নগদও বর্তমানে ক্যাশব্যাক দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান এটা। কিভাবে ক্যাশব্যাক দেয়? আমরা দেখলাম যে নগদ ক্যাশব্যাক দিচ্ছে। নগদে কেউ যদি, এই অফারটা এখন আছে কিনা আমি জানি না, নগদে কেউ যদি 1000 টাকা ক্যাশ ইন করে, তাকে 20 টাকা ক্যাশব্যাক দেওয়া হয়, মানে 20 টাকা তাকে দেওয়া হয়। তো কেউ যদি 1000 টাকা নগদকে দেয়, নগদ তাকে 20 টাকা দিবে। অর্থাৎ কেউ যদি নগদে 1000 টাকা জমা রাখে, তাহলে নগদ তাকে 20 টাকা ব্যাক করবে। ব্যাক করার অর্থ কি? নগদ তাকে অতিরিক্ত 20 টাকা দিবে। তাহলে এটার অর্থ দাঁড়ালো এরকম যে আপনি নগদকে 1000 টাকা ঋণ দিচ্ছেন, নগদ এই ঋণের বিপরীতে আপনাকে কত টাকা দিচ্ছে? 20 টাকা দিচ্ছে। কিভাবে? কারণ আপনি যখন নগদে 1000 টাকা ক্যাশ ইন করলেন, ক্যাশ ইন করার পর নগদ যখন আপনাকে 20 টাকা দিবে, তখন আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্সে আছে 1020 টাকা। এটা জায়েজ কিনা বলেন তো? জায়েজ হওয়ার কথা। জি, করে বলেন আবু জাফর ভাই, কথা শোনা যায় না। তো জায়েজ হওয়ার কথা ওস্তাদ। কোম্পানি দিচ্ছে, তাই না? অফার দিচ্ছে এটা। জি, কোম্পানি তার মানে গ্রাহকদেরকে মুখী করার জন্য, অর্থাৎ নগদমুখী করার জন্য এটা করতেছে। কারো কথাই শুনতে পাচ্ছি না কেন বুঝতেছি না, খুব আস্তে আওয়াজ আসতেছে। হ্যালো, হ্যাঁ বলেন তো। যদি কোম্পানি যেহেতু তার নিজের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, এজন্যই কোম্পানি এই টাকাটা দিচ্ছে বলে আমরা ধারণা করতেছি। শোনা গেছে ওস্তাদ? হ্যালো, দেখেন, এক্ষেত্রে নগদ এবং বিকাশের মধ্যে একটা পার্থক্য আছে। বিকাশ ক্যাশব্যাকটা কখন দিচ্ছে?
বিকাশ তখনই দিচ্ছে যখন আপনি কোনো পণ্য বিকাশের মাধ্যমে কিনবেন। বিকাশ কিন্তু কোনো ডিপোজিটের উপর আপনাকে অতিরিক্ত দিচ্ছে না। যেমন আপনি বিকাশে 1000 টাকা রাখলে বিকাশ আপনাকে 20 টাকা দিবে, বিষয়টা এমন না। কিন্তু 1000 টাকা দিয়ে যখন কোনো পণ্য কিনবেন তখন আপনাকে বিকাশ হয়তো 10 টাকা রিটার্ন করবে। বুঝতে পারছেন? নগদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, নগদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ। এখানে তো পণ্য কেনা হচ্ছে না এখানে। আপনি কেমন যেন নগদকে 1000 টাকা ঋণ দিলেন, নগদ আপনাকে 1020 টাকা দিল। এটা তো তাহলে জায়েজ হওয়ার কথা না ওস্তাদ। তিনি আপনাকে এটার বিনিময়ে 1020 টাকা দিলেন। ওই ক্ষেত্রে তো ব্যাংকেও ঋণ দেওয়া হয়, ব্যাংকও তো মানে 5% বা 7% মানে ইয়ে দিচ্ছে। আপনার কথা সেম অবস্থা হচ্ছে তাহলে। আমি বুঝতেছি না। বোঝা যাচ্ছে না কথা? আমরা তো বুঝতেছি ওস্তাদ। জি বলেন তো। আমরা বুঝতেছি ওস্তাদ কথা। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন, এখন শুনতে পাচ্ছি। জি, যদি বিষয়টা যদি এমন হয়, ঋণ যেহেতু, তাহলে তো এই হিসাবে টাকা যদি কোনো পণ্য কিনতেছি না এবং শুধু টাকা রাখছে, টাকার বিনিময়ে 20 টাকা দিচ্ছে, তাহলে তো এটা ঋণের পরিবর্তে সুবিধা দেওয়া, আর এটা তো নাজায়েজ হওয়ার কথা। এটাই বলতে চাচ্ছি আমি, যে এখানে প্রকাশ্যই ঋণের পরিবর্তে সুবিধা। এখানে মার্কেটিং এর কোনো বিষয় না, এখানে ঋণের পরিবর্তে সুবিধা, মানে ডিপোজিট করছেন, টাকা পাচ্ছেন। জি আচ্ছা, এখানে কোনো পণ্য নাই। এরপরে দেখেন আপনার বর্তমানে ইভেলিতে ক্যাশব্যাক দেয়, শুনেছেন আপনারা? ইভেলিতে কিভাবে ক্যাশব্যাক দেয় জানেন কেউ? আচ্ছা, যারা লেনদেন করেছেন তারা যতটুকু বলেছেন সেভাবেই আমি বলি আপনাদেরকে। ইভেলিতে আপনি কোনো পণ্য অর্ডার করলেন, তো পণ্য অর্ডার করার পর যেমন 10,000 টাকার মোবাইল, ওখানে তো সবকিছু কমে পাওয়া যায়, আপনি 5,000 টাকায় অর্ডার করলেন অফারে। তো অর্ডার করার পর ইভেলি আপনাকে বলেছে যে 40 কর্মদিবস পরে তারা আপনাকে মোবাইল দিবে, 40 দিন পরে তারা আপনাকে মোবাইল দিবে। তো 40 দিন পর তারা আপনাকে মেসেজ করলো যে স্যার, আমাদের স্টকে মোবাইলটি নেই, তবে যেহেতু আপনি অনেক কষ্ট করেছেন, আপনি অনেকদিন অপেক্ষা করেছেন, আমরা আপনাকে এই মোবাইলের যে একদম মূল রেট 10,000 টাকা, অফার বাদ দিয়ে যে রেটটা 10,000 টাকা, আমরা আপনাকে 10,000 টাকায় রিটার্ন করে দিচ্ছি। এমন শুনেছেন না আপনারা ইভিলিতে? এখানে আসেন। জি, এখানে যে বিষয়টা ঘটে ইভিলিতে, মূলত পণ্যের লেনদেনটা হয়, এখানে একটা অ্যাডভান্স চুক্তি হয়। অ্যাডভান্স চুক্তির অর্থ হচ্ছে আপনি প্রথমে টাকা দিবেন কিন্তু পণ্য পাবেন বাকিতে। এটা আমাদের কোন কন্ট্রাক্টের সাথে মিলে, কোন আকদের সাথে মিলে বলেন তো? টাকা আগে পণ্য পরে। ভাইয়া সালাম। সালাম। হ্যাঁ, বাই সালামের সাথে মিলে, মাশাআল্লাহ। তো ইভিলিতে আমাদের ওলামা একরাম বলেছেন, অনেকেই বলেছেন, এখানে মূলত এক ধরনের সালাম কন্ট্রাক্ট হচ্ছে। সেটা কি? আপনি টাকা আগে দিচ্ছেন, পণ্য পরে নিচ্ছেন। তো সালাম কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি আমরা এটাকে সালাম চুক্তিই বলি, তাহলে সালাম চুক্তির ক্ষেত্রে শরিয়ার নিয়ম হলো, আপনি সালাম চুক্তিতে একটা পণ্য অর্ডার করেছেন, সালাম চুক্তি মানেই তো পণ্য বাকি। যেমন আমি আপনাকে, আপনার কাছে ফসল কিনবো বা আম কিনবো, আমি বললাম যে আমাকে 10 কেজি আম দিবেন 2 মাস পর, আপনি রাজি হলেন। তা আমি আপনাকে 10 কেজি আমের মূল্যটা অগ্রিম আজকেই দিয়ে দিলাম 10,000 টাকা। তো 2 মাস পর আপনি আম দিতে পারলেন না, তাহলে সালাম চুক্তির ক্ষেত্রে নিয়ম হলো 2 মাস পরে যদি বিক্রেতা আম দিতে ব্যর্থ হয়, তাহলে ঠিক যত টাকা ক্রেতার কাছ থেকে নিয়েছে তত টাকাই রিটার্ন করবে। বুঝতে পারছেন? এমন যেন না হয়, যেটা আমাদের অনেক জায়গায় সুদি চুক্তি হচ্ছে এভাবে, যে একটা সালাম চুক্তি করে, তো যখন পণ্য দেওয়ার কথা তখন পণ্য না দিয়ে টাকা দিয়ে দেয়। টাকা দেয় কিভাবে? ওই সময় পণ্যের যে মূল্য, ওই মূল্যের উপর ভিত্তি করে টাকা দিয়ে দেয়। গ্রামে গঞ্জে এমন চুক্তি হয় না ধানের ক্ষেত্রে? এমনটাই তো ধান হুজুর বিক্রি হইতেছে। হ্যাঁ, ধান এমনটাই বিক্রি হুজুর করে। হচ্ছে গ্রামগঞ্জে, বিশেষ করে আমি যেখানে থাকি এখানে এ ধরনের ব্যবসা অ্যাভেলেবল হইতেছে। হ্যাঁ, তো এই যে ধান বিক্রি হয়, ধান বিক্রি হয় কি 2 মাস মেয়াদে বিক্রি হয়, 2 মাস পরে
নিয়ম তো এটাই যে আপনার ক্রেতা ধান নিয়ে নিবে, কিন্তু ক্রেতা ধান নেয় না। সে 2 মাস পরে ধানের যে মূল্যটা ওই মূল্যটা নিয়ে নেয় বিক্রেতার কাছ থেকে। তো এখানে মূলত আসলে একটা সুদি চুক্তিকে একটা সালামের লেভেল লাগানো হয়েছে। তো ইভিলির ক্ষেত্রে আমরা যদি এটাকে সালাম চুক্তি বলি তাহলে স্পষ্ট, আপনি যদি 5,000 টাকা দিয়ে মোবাইল অর্ডার করে থাকেন তাহলে আপনি 40 দিন পরে যদি কর্তৃপক্ষ আপনাকে মোবাইল দিতে না পারে, তারা আপনাকে 5,000 টাকাই রিটার্ন করবে। এর বেশি রিটার্ন করা তাদের জন্য জায়েজ হবে না। যদি বেশি রিটার্ন চলেও আসে আপনার কাছে, তাহলে সেই অতিরিক্ত অংশটা সাদাকা করে দিতে হবে। তবে এই বিষয়টা আরো গবেষণার দাবি রাখে। তারা আসলে এই ধরনের কি চুক্তি তারা করে থাকে, কি শব্দ তারা ব্যবহার করে, এগুলো আমাদের জানতে হবে। আমরা যতটুকু জেনেছি ততটুকুর ভিত্তিতে বলেছি। তো আমরা দেখলাম যে আমাদের সমাজে 3 ধরনের ক্যাশব্যাকের উদাহরণ দিলাম। একটা হলো বিকাশ ক্যাশব্যাক, যেটা বিভিন্ন দোকানে দেওয়া হয়, বিভিন্ন শোরুমে পণ্য কিনলে পণ্য কিনলে ওই মূল্যের উপর একটা ক্যাশব্যাক দিয়ে থাকে, যেটা বিকাশ এবং ব্যবসায়ী দুইজনই বহন করে। আরেকটা ক্যাশব্যাক দেখলাম নগদে যে ক্যাশব্যাক দেওয়া হয় ডিপোজিটের উপর। আরেকটা ক্যাশব্যাক আমরা দেখলাম বর্তমানে বিভিন্ন অনলাইন মার্কেটিং গুলোতে যেভাবে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, যেটা শুধু ইভিলই না, আমি অনেক অনলাইন মার্কেটিং এর কথা জানি যারা এই ধরনের ক্যাশব্যাক দিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। রেহেন রেখে যদি এখানে টাকা নেয় এবং রেহেনের যে মালিকানা জমিন এগুলো তো জায়েজ তার, নেই। জি, টাকা নিয়ে আবার ওই ফসল খাওয়ার এই সুরতে তো জায়েজ নেই। না না, জায়েজ নেই। জি, জি। এটাও সুদের মধ্যে পড়বে। হ্যাঁ হ্যাঁ, সাইয়ে মারহুম থেকে যিনি রেহেন রাখতেছেন, অর্থাৎ যিনি ঋণদাতা, তার কোনো ধরনের উপকার গ্রহণ করে এটা জায়েজ নেই। এবং আরেকটা পদ্ধতি আছে যেখানে এক এক বছরের জন্য লিজ মতন নিয়ে সামান্য কিছু টাকা ভাড়া হিসেবে ধরে দেয়, এটা কি জায়েজ? আর সামান্য কিছু যদি ভাড়া হিসাবে এরকম নিয়ে নেয় আপনার লিজ, এবং ভাড়াটা যদি এরকম না যে আপনার জমির ভাড়া 1,000 টাকা, ভাড়া নিচে 5 টাকা 100 টাকা, এরকম না। আপনার আহ, সমাজে যে ভাড়া প্রচলিত এটার কাছাকাছি হওয়া, আহ, বাস্তবসম্মত হওয়া। জি। জি জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, শুক্রিয়া। আপনারা কোনো প্রশ্ন থাকলে আগামীকাল ধরছে জিজ্ঞেস করতে পারবেন। জাযাকুম। আমরা মনে করেন যে 13 বছর মধ্যে 13 বছর আগে আপনি করবেন ওই সিস্টেমে এখন চলতেছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 293 পর্যন্ত ছিল তাই না? জি। দুইশো 290 নং কায়দাটা বলেন দেখি আজকে যার পড়া সিরিয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা মা জাআ লিউযরিন বাতালা বিজাওয়ালিহি। যে জিনিসটা কোনো ওজরের কারণে আসছে সেটা ওই ওজর জায়েল হয়ে গেলে, চলে গেলে ওই হুকুমটাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ যেটা ওজরের কারণে যে হুকুমটা কার্যকর করা হয়েছিল ওই হুকুমটা ওজর চলে গেলে বাতিল হয়ে যাবে। তার উদাহরণ দেওয়া হয়েছিল যে কোনো মহিলা যদি তার ঋতুস্রাব অবস্থায় থাকে, তো তখন তার এই একটা ওজরের কারণে তার নামাজটা বিরতি ছিল, রোজাটা বিরতি ছিল। সুতরাং যখন তার এই ওজর থেকে সে ফারেক হবে, যখন তার পবিত্রতা অর্জন হবে, তখন সে আবার নামাজ রোজায় ইবাদতে ফিরে যাবে। এটাই ছিল উদাহরণ। আরো কয়েকটা আচ্ছা, উদাহরণ। 293 সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাসালা বিসাবাবি খাবিসিন রাদ্দুহু। এই জিনিসটা অসৎ পন্থায় বা নিকৃষ্ট পন্থায় অর্জিত অর্জন হয়েছে, হয় সেটা সেটাকে রদ করে এটা দেওয়া জরুরি। ফাসাবিলু রাদ্দুহু, সেটা থেকে মুক্তির পথ হচ্ছে সেটা ফিরিয়ে দেওয়া। যেমন কেউ ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদির মাধ্যমে যদি কেউ কোনো সম্পত্তির মালিক হয় বা অর্জন করে, মালিকানা তো সাব্যস্ত হয় না, বরং অর্জন যদি করে, এটা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ওই সম্পত্তিটা যে প্রকৃত মালিক তার নিকট ফিরিয়ে দেওয়া। এখন যদি এমনটা হয় প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এমত অবস্থার মধ্যে সওয়াবের নিয়ত ছাড়া সেইটা ফি সাবিলিল্লাহ দান করে দিবে। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের 294 পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 294 নং কায়দা। মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মা রাআহুল মুসলিমুন, যে জিনিস, মা যে সকল জিনিস, রাআহুল মুসলিমুন মুসলিম উম্মাহ মনে করে, দেখে বা মনে করে, হাসানান সুন্দর, তো যে জিনিসটাকে মুসলিম উম্মাহ সুন্দর মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটাও আল্লাহ তাআলার কাছে সুন্দর, সেটা আল্লাহ তাআলার কাছেও সুন্দর। যে জিনিসটা মুসলিম উম্মাহ সুন্দর মনে করে আল্লাহ তাআলার কাছেও সেটা সুন্দর। তাহলে এই কায়দার মাধ্যমে মূলত ইজমায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ ইজমা কাকে বলে? যে হুকুমটার ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্টভাবে কোনো কিছু বলা নাই, তো ওই হুকুম মানে বলা থাকলেও সেটার মধ্যে ধরেন কোনো ইখতিলাফ বা এই জাতীয় কিছু আছে, তো তখন উলামায়ে কেরাম মিলে একটা মতকে গ্রহণ করে নেন। অনেকগুলো মত থাকতে পারে, তো একটা মতকে তারা গ্রহণ করে নিলেন, অথবা মতটা ছিল না, সবাই মিলে একটা মতকে গ্রহণ করে নিছেন। তাহলে এই যে ইজমাটা পাওয়া গেল, ইজমাটা তো ডিরেক্ট কোরআন বা হাদিস কোথাও নাই। তো কোরআন হাদিস কোথাও যদিও নাই,
কিন্তু উলামায়ে কেরাম যেহেতু এটাকে ভালো মনে করছেন, তো কেমন যেন আল্লাহ তাআলাও এই হুকুমটাই নাজিল করেছেন। ঠিক আছে, তো কেমন যেন আল্লাহ তাআলাও এই হুকুমটাই নাজিল করেছেন। যদিও এরকম ইজমায়ের হুকুমটা কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু যেহেতু মুসলিম উম্মাহ এটাকে ভালো মনে করেছেন, তো কেমন যেন এটা সরাসরি কোরআন হাদিসের হুকুমই হয়ে গেছে, মানে এতটা অকাট্য হয়ে গেছে। তাহলে মূলত ইজমায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে এই কায়দার মাধ্যমে, যে মুসলিম উম্মাহ, এখানে মুসলিম উম্মাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী ফাকিহ, মুসলিম ফকিহগণ যারা আছেন, যারা হচ্ছেন মুজতাহিদ। ইজমা মানে এখন তো আর এরকম নাই, যারা ছিলেন সবাই তো চলেই গেছেন, এবং ইজমা যা প্রতিষ্ঠিত হওয়ার হয়েই গেছে, এখন হচ্ছে আমাদের শুধু আমল করার ব্যাপার। তো এটাই বলেছেন যে ইতিপূর্বে যত ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুজতাহিদ আলেমগণ, মুজতাহিদ ইমামগণ, তারা যে ইজমার হুকুমগুলো দিয়ে গেছেন, তো এগুলোর উপর, এগুলো এতটাই অকাট্য, এগুলা যদিও কোরআন হাদিসে উল্লেখ নাই, কিন্তু এগুলো হচ্ছে অকাট্য হুকুম। কেন অকাট্য হুকুম? কারণ আল্লাহ তাআলা এর উপর কি আছেন? খুশি আছেন। যেহেতু মুসলিম তার বান্দারা এর উপর খুশি ছিলেন, অতএব আল্লাহ তাআলা এর উপর খুশি আছেন, অর্থাৎ কেমন যেন এটা আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই পড়ে। এটাই বললো মা রাআহুল মুসলিমুনা হাসান, যে মুসলিম উম্মাহ যেটাকে সুন্দর মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটাও আল্লাহ তাআলার কাছে সুন্দর। একটি হাদিসও আছে যে ইয়াদুল্লাহি আলাল জামাআহ, অর্থাৎ আল্লাহ তাআলার হাত বা আল্লাহ তাআলার সাহায্য এটা জামায়াতের উপর থাকে। তো এই কায়দা দ্বারা জামায়াতের গুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ মুসলিম উম্মাহ তারা পৃথক না হয়ে তারা যে কোনো জিনিস মাশওয়ারার মাধ্যমে একত্রিত হয়ে ডিসিশন নেবে। ঠিক আছে, তো একত্রিত হয়ে বা তাফরিক হয়ে বা বিচ্ছিন্ন হয়ে কোনো ডিসিশন যেন মুসলিম উম্মাহ না নেয়, বরং মুসলিম উম্মাহ একত্রিত হয়ে ঐক্য থেকে, হ্যাঁ, ঐক্যমত্যের ভিত্তিতে, ঐক্যবদ্ধর ভিত্তিতে একটা ডিসিশন নেবে। তো যদি মুসলিম উম্মাহ এরকম ঐক্যের মাধ্যমে কোনো একটা কাজ করে, তা এটাও আল্লাহ তাআলা পছন্দ করবেন। ঠিক আছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন, মূলত এদিকে ইঙ্গিত করা হয়েছে। তো অর্থাৎ এই কায়দাটা মুসলিম উম্মার ঐক্যবদ্ধতার ব্যাপারেও একটি বড় উদ্বুদ্ধকারী বলা যায়। আচ্ছা, এরপর 295 পড়েন। লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবজিন। আচ্ছা, 295 মাফি যিম্মাতি লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবজিন। মাফি যিম্মা লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবজ, যে জিনিসটা জিম্মার মধ্যে থাকে, ফি যিম্মা দায়িত্বের মধ্যে থাকে। তো মাফি যিম্মা দায়িত্বের মধ্যে বা জিম্মার মধ্যে যা কিছু থাকে, লা ইয়াতাআয়্যানু এটা নির্ধারিত হয় না, ইল্লা বিকবজিন তবে কবজের মাধ্যমে। ঠিক আছে, গ্রহণ করার মাধ্যমে, সেটাকে গ্রহণ করার মাধ্যমে নির্ধারিত হয়, গ্রহণ না করা হলে সেটা নির্ধারিত হয় না। মাফি যিম্মাতি লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবজিন, দায়িত্বে থাকা বস্তু এটা কবজা করার আগ পর্যন্ত নির্ধারিত হয় না। দায়িত্বে থাকা বস্তু কবজা করার আগ পর্যন্ত নির্ধারিত হয় না। ঠিক আছে, তা কি বোঝা গেল? যে কোন একটা জিনিস যখন কারো দায়িত্বে থাকে, হ্যাঁ, ধরেন আমার আমার কাছে কেউ টাকা পায়, তো এই টাকাটা হচ্ছে আমার দায়িত্বে, আমার জিম্মার মধ্যে আছে, এটা আদায় করতে হবে। তাহলে দায়িত্বের মাধ্যমে কথা বলে কেন? এদিক দিয়ে আমি যতবার গেছি। আচ্ছা, দায়িত্বে থাকা বস্তু লা ইয়াতাআয়্যানু ইল্লা বিকবজ, কবজের মাধ্যমে, কবজ ছাড়া নির্ধারিত হয় না। মিসাল হচ্ছে, যেমন মনে করেন কোন একজন ব্যক্তি, তিনি হচ্ছে একজন বাবা, তো তার অনেকগুলো সন্তান আছে মনে করেন, এবং তার বাবা, তার অনেক জমি জমাও আছে। তাহলে একজন ব্যক্তি, একজন বাবা, তার অনেক জমি জমা বা অনেক সম্পদ আছে, এবং তার অনেক ছেলে মেয়েও আছে। এখন এই যে ছেলে মেয়ে, তাদের দায়িত্বে হচ্ছে বাবার সম্পত্তিটা, অর্থাৎ বাবার জিম্মায় হচ্ছে ওই ছেলে মেয়েদেরকে বন্টন করে দেওয়া, সম্পদ বন্টন করে দেওয়া দায়িত্ব। কারণ সম্পদ তো তিনি কবরে নিয়ে যেতে পারবেন না, তো এটাকে বন্টন করে দিতে হবে আলটিমেটলি। তো আলটিমেটলি বাবার জিম্মার মধ্যে সন্তানের সম্পদগুলো রয়েছে, যে এগুলো সন্তানের মাঝে ভাগ করে দিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত ভাগ করে দেওয়া হচ্ছে, সন্তানদেরকে তাদের কবজায় দিয়ে দেওয়া হচ্ছে, কবজায় দিয়ে দেওয়ার আগ পর্যন্ত, ভাগ করে ফেলার আগ পর্যন্ত ওই সম্পদটাকে কেউ নিজের বলে দাবি করতে পারবে না। অথবা ওই সম্পদটা, মনে করেন লাল রঙের একটা বিল্ডিং, নীল রঙের একটা বিল্ডিং, সবুজ রঙের একটা বিল্ডিং,
তো বড় ছেলে দাবি করলো যে আমি লাল রঙের বিল্ডিংটা নেব, ছোট ছেলে দাবি করলো যে সবুজ রঙের বিল্ডিং এর মালিক আমি। তো এরকম সম্পদকে নিজের মনে করা, হ্যাঁ, নিজে অংশ নির্ধারিত করে ফেলা, এইটা হবে না কতক্ষণ পর্যন্ত কবজা না করার আগ পর্যন্ত। তো বাবা যখন সম্পদগুলোকে তাদের মাঝে বন্টন করে দিবেন, তারা যখন সেটা কবজা করে ফেলবে, তখন তার নিজস্ব কবজাকৃত জিনিসকে, নিজস্ব কবজাকৃত সম্পদকে তখন সে সেটা মালিকানা দাবি করতে পারবে। কিন্তু কবজা করে দেওয়ার আগ পর্যন্ত বা বন্টন করে দেওয়ার আগ পর্যন্ত, কবজা করার আগ পর্যন্ত সে ওই সম্পদকে নিজের বলে দাবি করতে পারবে না, বা ওই সম্পদটা নির্ধারিতও হবে না যে লাল বিল্ডিংটা তাকিয়ে দিতে হবে, সবুজ বিল্ডিংটা তাকিয়ে দিতে হবে, এরকম কোনো নির্ধারিত করা যাবে না বা নির্ধারিত করা হবে না। এই একটা মিসাল। আরেকটা মিসাল হতে পারে, যেমন মনে করেন জায়েদের কাছে আমর এবং বকর উভয় 1000 টাকা পায়, ঠিক আছে? জায়েদের কাছে আমর এবং বকর, দরজাটা বন্ধ করেন তো, দরজা বন্ধ। জায়েদের কাছে আমর এবং বকর 1000 করে টাকা পায়। এখন জায়েদের কাছে দুইটা 1000 টাকা আছে, তো একটা 1000 টাকা হলো জাস্ট 1000 টাকার নোট, আর আরেকটা 1000 টাকা হলো দুইটা 50 টাকার 500 টাকার নোট। তাহলে দুইটা 500 টাকা আর একটা 1000 টাকা, এই 2000 টাকা জায়েদের কাছে আছে। আর আমর এবং বকর তারা উভয়ে 1000 করে 2000 টাকা পায়। এখন জায়েদ ওই উভয়কে, তাদের আমর এবং বকর উভয়কে টাকা দেওয়ার আগ পর্যন্ত তারা কেউ ওই টাকা নিজের বলে নির্ধারিত করতে পারবে না। যেমন বকর বলল যে ওই 1000 টাকার নোটটা আমার, আর আমর আমর বললো যে ওই 500 টাকার দুইটা নোট আমার, ঠিক আছে? তো এটা কবজার আগে তারা যে বললো, এই বলাটা অনর্থক হবে, এর উপর আমল করা হবে না। অর্থাৎ যেহেতু তাদের এখনো কবজার মধ্যে আসে নাই, তো কবজায় আসার আগে সেই টাকাকে, সেই জিনিসটাকে নিজের মনে করা যাবে না বা সেটাকে তাইয়িন করা যাবে না। তো এটাই বললো যে মাফি যিম্মাতি লা ইয়াতাআইয়ানু ইল্লা বিকবজ, যে দায়িত্বে থাকা বস্তু এটা কবজার আগ পর্যন্ত নির্ধারিত হয় না। এরপর 296 নং কায়দা, মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকা বিবাকাই বাযি আসারিহি ওয়া লা ইয়ারতাফিউ ইল্লা বি'তিরাদি মা'নান হুয়া মিসলুহু। মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকা, আচ্ছা, মা কানা সাবিতান, যে জিনিসটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে, মা কানা সাবিতান, যে জিনিসটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে বা প্রমাণিত ছিল, ফাইন্নাহু ইয়াবকা, সেটা বাকি থাকবে, ফাইন্নাহু ইয়াবকা, সেটা বাকি থাকবে, বিবাকাই বাযি আসারিহি, আসারিহি মানে আসারি সাবিতি, বিবাকাই বাযি বাযি আসারিহি, তার কিছু নিদর্শন বাকি থাকা পর্যন্ত। তো মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকা বিবাকাই বাযি আসারিহি, যে জিনিসটা প্রমাণিত হয়ে গেছে সেটা তার কিছু নিদর্শন বাকি থাকা পর্যন্ত বাকি থাকবে, তার কিছু নিদর্শন বাকি থাকা পর্যন্ত বাকি থাকবে। তো ওয়ালা ইয়ারতাফিউ, এবং সেটা উঠে যাবে না, ইল্লা বি'তিরাদি মা'নান হুয়া মিসলুহু, এমন কোনো আপত্তিকর অর্থ না পাওয়া গেলে যেটা তার মতো, ঠিক আছে? তাহলে তার মতো কোনো আপত্তিকর কোনো আপত্তি প্রকাশ না পাওয়া পর্যন্ত, তার মতো বা তার মতো কোনো আপত্তি প্রকাশ না পাওয়া পর্যন্ত ওই জিনিসটা বাকি থাকবে। এই বন্ধ করুন তো, খালি খুলে যায়। মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকা বিবাকাই বাযি আসারিহি, যে জিনিসটা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত ছিল সেটা তার নিদর্শন বাকি থাকা পর্যন্ত প্রমাণিত থাকবে। ওয়ালা ইয়ারতাফিউ ইল্লা বি'তিরাদিন মা'নান হুয়া মিসলুহু, সেটা তার বিপরীত কোনো আপত্তি প্রকাশ না পাওয়া পর্যন্ত উঠে যাবে না। তাহলে কি বোঝা গেল? যে বিপরীত কোনো আপত্তি প্রকাশ পেলে, ঠিক আছে, কোনো আপত্তি, ওই জিনিসটার উপর কোনো আপত্তি প্রকাশ পেলে, তার মতো শক্তিশালী কোনো আপত্তি প্রকাশ পেলে তখন সেটা উঠে যাবে, এর আগ পর্যন্ত সেটা উঠবে না, অর্থাৎ সেটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে কি বললো? ধরেন কোন একটা হুকুম, সেটা প্রমাণিত হয়েছে কোন একটা কারণে, কোন একটা নিদর্শনের কারণে, তো যতক্ষণ পর্যন্ত নিদর্শনটা বাকি থাকবে ওই হুকুমটা বহাল থাকবে। যখন এই হুকুমটা কতক্ষণ বহাল থাকবে? যতক্ষণ আসর বহাল থাকবে। তবে যদি এই আসরের বিপরীত শক্তিশালী কোনো একটি আপত্তি প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ এই হুকুমটা যেরকম শক্তিশালী ছিল তার আপত্তিটাও সেরকম শক্তিশালী, তো আপত্তিটাও এরকম শক্তিশালী, তার মিছিল, তার মতো হলে, তখন সেই সাবেত থাকা জিনিসটা সেটা কি হয়ে যাবে? রদ হয়ে যাবে, সেটা উঠে যাবে, ঠিক আছে? তো এই মেসাল কি, যেমন মনে করেন হায়েজ,
তো হায়েজের জন্য হায়েজ হচ্ছে একটা হুকুম। তো এটা সাবিত করা হয় কেন? আসর দেখা গেলে, রক্তের আসর দেখা গেলে হায়েজকে সাবিত করা হয় যে হ্যাঁ হায়েজ শুরু হয়েছে। তাহলে এই যে একজন মহিলা তার যে হায়েজ শুরু হলো, এটা ধরেন রক্ত দেখার কারণে প্রমাণিত হয়ে গেছে। তাহলে এই হায়েজটা ইয়াবকা বিবাকাই বাদি আসারিহি, রক্তের কিছু অংশ বাকি থাকা পর্যন্ত এই হায়েজটা বহাল থাকবে। ঠিক আছে, রক্তের কিছু অংশ বাকি থাকা পর্যন্ত এই হায়েজটা বহাল থাকবে, এটাকে বাকি রাখা হবে যেহেতু এটা প্রমাণিত হয়ে গেছে। তো একবার যখন রক্ত দেখা গেল, এরপর থেকে যতবারই রক্ত দেখা যাবে এই জিনিসটা, এই হুকুমটা বহাল থাকবে, বাকি থেকে যাবে। এখন বলতেছে যে এই হুকুমটা উঠে যাবে, তবে কখন উঠে যাবে? যখন তার মতো শক্তিশালী কোন আপত্তি প্রকাশ পাবে। এখন আমরা দেখতে পাই যে হায়েজের আপত্তি কি কি। হায়েজের একটি আপত্তি হচ্ছে তুহুর, অর্থাৎ হায়েজ বন্ধ হয়ে যাওয়া, এটাও একটি আপত্তি। অর্থাৎ হায়েজ বন্ধ হয়ে গেলে সেটা একটি হায়েজের বিরুদ্ধে একটা আপত্তি তোলা হয় যে হ্যাঁ এখন মানুষটা পবিত্র, এখন তার উপর এই আগের হুকুম হাকাম গুলো চলে আসবে। এই হলো একটা আপত্তি। আরেকটা আপত্তি হচ্ছে ইস্তেহাজা। ইস্তেহাজাও একটা আপত্তি, যে অর্থাৎ 10 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এরপরে যে রক্তটা বের হবে সেটাকে আর শরীয়ত হায়েজ হিসেবে গণ্য করে না, তাহলে এটাও একটি শক্তিশালী আপত্তি। তাহলে এই যে ওয়ালা ইরতাফু ইল্লা বিআতিরাদি মানান হুয়া মিসলুহু, যখন তার বিপরীত কোনো মানা, হ্যাঁ আপত্তিজনক কোনো মানা প্রকাশ পাবে। তাহলে ধরেন একজন মহিলা হায়েজগ্রস্ত হয়েছিল এবং এরপর তার রক্ত বন্ধ হয়ে গেল বা তুহুর পাওয়া গেল, তাহলে একটি শক্তিশালী আপত্তি পাওয়া গেছে। অতএব এখন তার উপর এই হুকুমটা রহিত হয়ে যাবে, ইয়ারতাফিউ, এই হুকুমটা তার উপর থেকে রহিত করে দেওয়া হবে। মানে নাপাকের যে হুকুম ছিল তার উপর রহিত করে দেওয়া হবে এবং আগের সকল হুকুম সাব্যস্ত হবে। অথবা ধরেন 10 দিনের বেশি তার ব্লিডিং হচ্ছে, তো 10 দিনের বেশি ব্লিডিং হইলেও এটাও একটি শক্তিশালী দলিল বা শক্তিশালী আপত্তি যেটা হায়েজকে নিষেধ করতেছে। হ্যাঁ, এটাও একটি শক্তিশালী দলিল। তো যদিও এখানে আসরটা বাকি আছে, ঠিক আছে, ইয়াবাকা বিবাকাই বাদি আসারিহি, এখানে যদিও আসরটা বাকি আছে কিন্তু তবুও এখানে হুকুমটাকে রহিত করে দেওয়া হবে। কেন? কারণ তার একটি শক্তিশালী আপত্তি পাওয়া গেছে, আর সেটা হচ্ছে ইস্তেহাজা। তো ইস্তেহাজা নামক এই শক্তিশালী আপত্তিটা পাওয়া যাওয়ার কারণে, যেটা তার মিছিল, এই পাওয়া যাওয়ার কারণে তার ওই হুকুমটা রহিত হয়ে যাবে। ঠিক আছে, তার উপর যে হায়েজের হুকুম ছিল সেটা রহিত হয়ে যাবে। সুতরাং ইস্তেহাজা অবস্থাতেও তাকে নামাজ সেই আগের মতো তাকে পুনরায় কাজা করতে হবে। ঠিক আছে, নামাজটা মাফ হবে না তখন আর। এটাই বললো যে মাকানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকা বিবাকাই বাদি আসারিহি, যে জিনিসটা প্রমাণিত ছিল সেইটা তার কিছু আসর, কিছু নিদর্শন বাকি থাকা পর্যন্ত বাকি থাকবে। ওয়ালা ইয়ারতাফিউ ইল্লা বিআতিরাদি মানান হুয়া মিসলুহু, তবে উঠে যাবে না, তবে তখনই একমাত্র সেটাকে উঠিয়ে দেওয়া হবে যখন তার মতো বিপরীত কোনো মানা, তার মতো কোনো আপত্তিজনক কোনো মানা প্রকাশ পাবে। ঠিক আছে, আপত্তিজনক কোনো মানা যখন প্রকাশ পাবে তখনই সেটাকে উঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এতটুকু থাকতে পারে, সবাই ভালো মতো ইয়াদ করবেন। আমাদের নস কতটুকু হয়েছিল? জোরপূর্বক বিবাহ প্রসঙ্গে হ্যাঁ, বলা হয়েছিল। জোরপূর্বক বিবাহ প্রসঙ্গে আমরা দেখেছিলাম বুখারী শরীফের 5138। এরপর এতটুকুই ছিল গতকাল পর্যন্ত। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখব যে অনেক সময় আমাদের বিচারের দরকার পড়ে, বিচার করা দরকার পড়ে। যেমন যারা মাদ্রাসায় আছে, তো অনেক সময় এমন হয় যে ছাত্ররা বিচার নিয়ে আসে আপনার কাছে যে অমুকে তাকে মারছে, অমুকে তার টাকা চুরি করছে বা এই জাতীয় সমস্যা হয়। এখন বিচার আমরা কখন করব, ঠিক আছে, বা বিচারকের কেমন হওয়া উচিত? তো বিচারকের জন্য একটি গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে রাগান্বিত অবস্থায় বিচার করা যাবে না। ঠিক আছে, আপনি মনে করেন কোনো কারণে রেগে আছেন, কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি রেগে আছেন, সেই সময়ে আপনার কাছে কোনো ছাত্র বিচার নিয়ে আসলো, তো ওই সময়টা তাদেরকে ফেরত দিতে হবে এবং যখন আপনার মাথা ঠান্ডা হবে তখনই বিচার করতে হবে। তাহলে রাগান্বিত অবস্থায় বিচার করাটা এটাই উচিত না, অনুচিত একটি কাজ। এ ব্যাপারে মুসলিম শরীফের 1717, ঠিক আছে, 1717 নং হাদিস। বকরি থেকে আসলে বকরি আবার লাগিয়েছে নাকি?
এই মিজানুর রহমান সমস্যা কি আপনার? আজব টাইপের। عن عبد الرحمن بن أبي بكرة قال كتب أبي وكتبت له إلى عبيد الله بن أبي بكرة وهو قاض بسجستان ألا تحكم بين اثنين وأنت غضبان فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحكم أحد بين اثنين وهو غضبان। হযরত আব্দুর রহমান ইবনে আবু বাকরা বর্ণনা করেন যে তিনি বলেন, আমার পিতা আমাকে একটি পত্র লেখালেন। তখন সিজিস্তানে বিচারক আব্দুল্লাহ ইবনে আবু বাকরাকে আমি লিখলাম যে আপনি রাগান্বিত অবস্থায় দুজনের মধ্যে বিচারের ফয়সালা দিবেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কোনো বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুজনের মধ্যে বিচার না করে। তাহলে রাগান্বিত অবস্থায় যদি কোনো বিচার করা হয় তাহলে মানে সিংহভাগ সম্ভাবনা আছে যে এখানে মানে ফয়সালাটা ভুল হবে। ঠিক আছে, এজন্য বিচারটা যেহেতু একটি সূক্ষ্ম বিষয়, সেন্সিটিভ বিষয়, অতএব মাথা ঠান্ডা রেখে বিচার করা উচিত। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব মানুষকে কখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম কি? তো মুসলিম শরীফের 1676, ঠিক আছে, মুসলিম শরীফের 1676 নং হাদিস মৃত্যুদণ্ড সম্পর্কে। عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وإني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মুসলিমকে হত্যা করা বৈধ নয় যে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি। কিন্তু তিনটি কাজের যে কোনো একটি পাওয়া গেলে তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ। সেটি হচ্ছে বিবাহিত ব্যক্তি জিনায় লিপ্ত হইলে, 2 জীবনের বিনিময়ে জীবন, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কাউকে মেরে ফেলে তখন কিসাস হিসেবে তার জীবন নেওয়া যায়, 3 স্বীয় ধর্ম পরিত্যাগকারী, যাকে আমরা মুরতাদ বলি, তো যে মুসলমানদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে মুরতাদ হয়ে যায়। তাহলে এই 3 প্রকার ব্যক্তিকে শুধুমাত্র ইসলাম কতল করার অনুমতি দেয়। এই 3 ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ইসলাম কতল করার অনুমতি দেয় না। আচ্ছা, কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিচার হবে? এটি হচ্ছে মুসলিম শরীফের 1678। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার করা হবে। তো কে কাকে খুন করলো, কেন খুন করলো, এই বিচারটা কিয়ামতের দিন করা হবে। অনেক হাদিসে আছে নামাজের হিসাব, ওইটা হচ্ছে হিসাব নেওয়া। আর এমনি বিচারের ক্ষেত্রে মানে গুনাহের বিচার যে করা হবে, তো সর্বপ্রথম বিচার করা হবে হত্যার, আর হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু থাকতে পারে। আগামীকাল যেহেতু আমাদের ইংরেজি পড়া, তো সবাই ভোকাবুলারি এবং যেটা পড়া দেওয়া হয়েছে পুরোটা মুখস্থ করে আসবেন, এবং আপনারা আজকে চেষ্টা করবেন যে গত সপ্তাহের পড়াগুলো নিজেরা একটু মাস্ক করে নিতে, নিজেরা একটু কথোপকথন স্পোকেন করার জন্য আর কি চেষ্টা করবেন নিজেদের পার্সোনাল গ্রুপে। ঠিক আছে, এখন হচ্ছে রাগান্বিত অবস্থায় বিচার করা, এটা বুখারী শরীফের কত নং হাদিস? এটা মুসলিম শরীফের 1717, 1717। মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম এটা কিসের? মানে মৃত্যুদণ্ড দেওয়ার হুকুমের যে হাদিসটা বলা হয়েছিল।
ও তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। মুসলিম শরীফের 1676। লাব্বাইক। আচ্ছা, 1 ইয়াহইয়া, 2 3 লাব্বাইক 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 লাব্বাইক 9 10 লাব্বাইক 11 লাব্বাইক 12 লাব্বাইক 13। লাব্বাইক। মিজানুর রহমান, আপনি কিন্তু আজকে অনেক ঝামেলা করছেন ক্লাসে, এবং ক্লাসে আপনার মনোযোগ ছিল না এবং হঠাৎ করে এসে লাভবাইক দিচ্ছেন। তো এটা উচিত না। ক্লাসে মনোযোগ দিবেন সম্পূর্ণ এবং বাইরে সব মাশকালা পরিহার করবেন। আচ্ছা, 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কত সবকটা? বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকটা ছিল যে বোঝা, এটা আসল হচ্ছে হারাম হওয়া, এবং এই হারাম এটা হালাল হওয়ার ক্ষেত্রে একজনের খবরেই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যে কোনো একজন যদি খবর দেয় যে এই বোঝা এটা হারাম থেকে হালাল হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটা হালাল হবে। উদাহরণ দেওয়া হয়েছিল যে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি জায়েদের জায়েদের দাসী যদি কেউ ক্রয় করে, এবং এক্ষেত্রে বকর বলল যে আমাকে সে উকিল বানিয়েছে, এজন্য আমি তোমার কাছে বিক্রি করেছি। এখন বিক্রেতা ধর্তব্য হবে বকর, এবং ক্রেতা যিনি ক্রয় করেছেন তিনি। তো সুতরাং এখন যেহেতু বকর বিক্রেতা, এই বকরের সংবাদের ভিত্তিতেই ওই ক্রেতা যদি এই বাদীকে ক্রয় করে নিয়ে যায়, তাহলে তার এই বাদীর সাথে অতীত করা হালাল হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোলাম বান্দি এসে বলল যে অমুক এটা আপনার জন্য হাদিয়া দিয়েছে, যে আমার কাছে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন হাদিয়া হিসেবে, এবং ওই যে লোকের কাছে পাঠানো হলো তিনি মনে করলেন যে আসলে এই বাদীটি সত্যই বলেছে, তখনও তার সাথে অতি মুবাশারত করা হালাল হবে। অনুরূপভাবে মুসান্নিফ আলী রহমান একটি কথা বলেন যে আসলে কোনো ব্যক্তি যদি কোনো বাদীর ব্যাপারে কোনো ব্যক্তিকে উকিল বানায়, এবং উকিল ক্রয় করার জন্য, বাদী ক্রয় করার জন্য উকিল বানায়, এবং বলে দেয় যে এরকম একটি গুণাগুণ বর্ণনা করে দেয় যে এমন মানে এমন চেহারার এরকম একটি বাদী ক্রয় করে নিয়ে আসবে, উকিল ক্রয় করে নিয়ে আসলো, ওই মানের ওই রকম বাদী ক্রয় করে নিয়ে আসলো, কিন্তু মুওয়াক্কিলের কাছে পৌঁছানোর আগে সে মারা গেল। তো মুসান্নিফ আলী রহমান বলেন এই মাসলাটি আমি কোথাও পাইনি, তবে মূলনীতি অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেটা মুওয়াক্কিলের কাছে, মুওয়াক্কিলের জন্য এই বাদীকে ব্যবহার করা এটা হারাম হবে। এই সন্দেহে, এই ধারণার কারণে যে হতে পারে উকিল এই বাদীটি ক্রয় করেছে তার নিজের জন্য, এরকমও হতে পারে, সম্ভাবনা আছে। কেননা উকিল সে নিজের জন্য ক্রয় করেছে, এবং সেটা যেরকম গুণাগুণ বয়ান করে দিয়েছিল মুওয়াক্কিল, ওই রকম গুণগুণের নাও কিনতে পারে। এই জন্য যেহেতু এটার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, আর সন্দেহের কারণে মুওয়াক্কিল এই বাদীকে ব্যবহার করতে পারবে না। এবার বলেছিল যে মুসান্নিফ আলী রহমান বলেন, এবং যদি যেই গুণাগুণের কথা মুওয়াক্কিল বলে দিয়েছিলেন ওই রকম গুণাগুণওয়ালা যদি বাদী আসলেই ক্রয় করে থাকেন, এবং এটা স্পষ্টভাবে বোঝা যায়, তাহলে এটা হালাল হবে। কিন্তু
ওয়ারিসের ওই ওকিল মারা যাওয়ার পরে ওয়ারিসদের কাছে মুওয়াক্কিল যাবেন এবং মুওয়াক্কিলের চাহিদা অনুযায়ী যদি বাদী পেয়ে যায় তাহলে তিনি বাদী গ্রহণ করবেন, অন্যথা তার থেকে ক্ষতিপূরণ তো না, আসলে তার থেকে এই মূল্যটা ফিরিয়ে নেবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما كان الأولى الاحتياط في الفروج قال في المزمرات فما وقع لبعض الشافعية فما وقع لبعض الشافعية من أن وطء السرار التي يجلبن اليوم من الروم والهند والترك حرام إلا أن ينتسب في المغانم من جهة الإمام من يحسن قسمتها فيقسمها من غير حيف ولا ظلم، أو تحصل قسمة من محكم أو আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। والاحتياط। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আগে বলা হয়েছিল যে এখানে এহতিয়াতের কথা বলা হয়েছিল, যে এখানে যদি মানে কোথাও বান্দির মধ্যে দেখা যাচ্ছে কোন রকম অর্থাৎ কোন তার হাতে আসে, তো সেখানে বলা অর্থাৎ আসার পরেই এহতিয়াত করা দরকার। এই জন্য বিবাহ করার মাধ্যমে ওই কিতাবে মানে অর্থাৎ এই মুজমারাত কিতাবের মধ্যে আবারতে বলা হয়েছিল। তো এই বিশেষ হলো মিল্কি বুজার মধ্যে সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, তো এই জন্য সতর্কতা অবলম্বন করতে হয় এই কারণেই। এখন কিছু কিছু মানে শাফি মাযহাবের কারাকরা কিতাবের মধ্যে এমন ওই কিছু মাসালা বয়ান করা হচ্ছে, সেটা হচ্ছে যে ওফামা ওয়াকা লিবাযি শাফিইয়া। আচ্ছা, কিছু শাফি মাযহাবের কিতাবের মধ্যে যে মাসালা বয়ান করা হয়েছে, কি মাসালা বয়ান করা হয়েছে? মিন আন্না ওয়াতিয়া সারারি আল্লাতি ইউজলাবনা লিয়াউমা, অতি করা সেই সমস্ত বন্দীদের সাথে, আসারারি অর্থাৎ ওই সকল যুদ্ধ বন্দীদের সাথে। যুদ্ধবন্দী মানে অর্থাৎ বর্তমানে যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, তারপরে সাধারণত বান্দি এরা তো যুদ্ধলব্ধই, বা বান্দি যে অর্থাৎ যে বান্দির যে কনসেপ্টটা সেটা শুরু হয়েছে যুদ্ধের থেকেই। অর্থাৎ মুসলমান কাফেরদের মাঝে যখন ইসলামী জিহাদ হয়, এই জিহাদের মধ্যে এখন এই আগের জমানা রাসূলের জমানায় এই নিয়ম ছিল, অর্থাৎ জিহাদের মধ্যে যারা পরাজিত হইতো তাদের পুরুষকে গোলাম বানাইতো এবং মহিলাদেরকে বাদী বানাতো। তখন ওই তারা গোলামবাদী হয়ে থাকতো। এখন বলতেছে যে আন্না ওয়াতিয়া সারারি, কয়েদিদের, মহিলা কয়েদিদেরকে, সারিরার জমা সারারি, মহিলা কয়েদিদেরকে সাথে অতি করা, আল্লাতি যাদেরকে ইউজলাব না পাওয়া গিয়েছে আলিয়ামা বর্তমানে, মিনার রোম শহরে, এরকম ভাবে ওয়াল হিন্দ ভারতে, রোম ভারত, তুর্ক এবং তুর্কিস্তান বিভিন্ন জায়গার মধ্যে যে যাদেরকে যুদ্ধলব্ধ যে সমস্ত মেয়েদেরকে পাওয়া গিয়েছে, এদের সাথে অতি করা হারাম বলা হয়েছে, যে তার সাথে অতি করা হারাম। এখন এটাও কিন্তু আপনার ওই কিতাবের এই কথাই, ওই যে ইনতাহা সেটির অংশ, যে বিভিন্ন বাজের শাফি তাদের যে কিতাবে এটাকে হারাম বলা হয়েছে, এটা ইল্লা ইউনতাসাবা ফিল মাগানিমি, তবে যদি সেই গনিমতের মালের মধ্যে মিন জিহাদিল ইমাম, ইমামের পক্ষ থেকে, অর্থাৎ যে ইমামুল জিহাদ অথবা আমিরুল মুমিনিন, সে আমিরুল মুমিনের পক্ষ থেকে, এবং সেই ইমামুল জিহাদের মধ্যে যে তাদের যে ইমাম যে নিযুক্ত করা হয়েছে তার পক্ষ থেকে, সেখানে গনিমতের মালের মধ্যে যদি কায়েম করা হয় মান এমন ব্যক্তিকে, ইউহসিনু কিসমাতাহা, যে ভালোভাবে এগুলোকে তাকসিম করে দিয়েছে, ফায়াকসিমুহা, এবং তখন ওই কোন বান্দিকে তাকসিম করে দিয়েছে, মিন গায়রি হাইফিন ওয়ালা যুলমিন, কোন জুলুম এবং কোন রকমের
অনিয়ম করা ছাড়াই, কোনো জুলুম এবং অনিয়ম করা ছাড়াই যদি তাকসিম করে দিয়ে থাকে তখন সেটা হালাল হবে। অর্থাৎ এই হালালের সুরত বলা হয়েছে যে তাকসিম করে দিলে তখন সেটা হালাল হবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে যদি ইমামের পক্ষ থেকে তাকসিম করা হয়ে থাকে এই তখন সেটা হালাল হবে। অথবা আও তাহাসুলা, হ্যাঁ, আও তাহাসুলা কিসমাতুন মিন মুহকিমিন, অথবা হাকিমের পক্ষ থেকে যদি ভাগ বন্টন হিসেবে এটা হাসিল হয়ে থাকে, কিসমাতান অর্থাৎ মুহকিমিন, মুহকিম মানে হাকিম মানে কাজী বা ফয়সালাকারী বা প্রশাসক, দেশের শাসক, শাসকের পক্ষ থেকে বন্টন করে দেওয়া হয়েছে গনিমতের মাল, সেভাবে যদি হাসিল হয়ে থাকে। আও ইয়াতাজাওয়াজা বাদাল ইতকি বিইজনিল কাজী, অথবা যদি শাদী করে থাকে আজাদ করার পরে কাজীর নির্দেশে, আবিল মুতাকি অথবা মুতাকির নির্দেশে। তো এই সকল ক্ষেত্রে বলছে যে তখন এই সুরতের মধ্যে সেটা হালাল হইতে পারে, এছাড়া এগুলো হারাম থাকবে। বর্তমানে বিভিন্ন দেশে যেমন রোম, হিন্দ, তুর্কিস্তান বিভিন্ন জায়গার মধ্যে লড়াইয়ের মধ্যে যে বান্দি পাওয়া যাচ্ছে এদের সাথে অতি করা জায়েজ হবে না, হারাম হবে। এরপর বলছে ওয়াল ইহাতিয়াতু ইজতিনাবুহুন্না, তবে ইহতিয়াত হলো তাদেরকে পরহেজ করা। অর্থাৎ এখানে যদিও বলছে যে এই সমস্ত সূরত শর্ত পাওয়া গেলে তখন হালাল হবে, কিন্তু ইহতিয়াত করে তাদের থেকে পরহেজ করা বা অতি না করা, তাদের থেকে অতির থেকে দূরে থাকা, এটাই কর্তব্য ইহতিয়াত। মামলুকাতিন ওয়া হারাহিরা, তারা মামলুক হোক অথবা হুর হোক, অর্থাৎ কোনো বান্দি হোক বা হুর হোক, সর্বাবস্থায় তাদের থেকে পরহেজ করা, অতি থেকে পরহেজ করা, এটা হচ্ছে ইহতিয়াত। কারণ এখানে সন্দেহ থেকে যায়। ইনতাহা, এই কিতাবের মধ্যে বা কিতাবের কথাই পর্যন্ত শেষ হইলো। তো এর দ্বারা কি বোঝা গেল যে অর্থাৎ এখানে এহতিয়াতের উপর বজায় রাখতে বলা হয়েছে। মিল্কি বুঝার ক্ষেত্রে এহতিয়াত হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এহতিয়াত করতে হবে। এখন এই শাফি মাযহাবের কিতাবের মধ্যে সেখানেও তো মনে করেন যা কিছু বলা হয়েছে সেখানে, কিন্তু সেখানেও বলছে এহতিয়াতটা হচ্ছে এখানে অতি এহতিয়াত হচ্ছে পরহেজ করা। জায়েজের সূরত যদিও বয়ান করছে কিন্তু পরহেজ করা হচ্ছে উত্তম। অর্থাৎ দেখা যাচ্ছে পরহেজ করলে সেটা গুনাহে লিপ্ত হচ্ছে না, কিন্তু ওরা পরহেজ না করলে গুনার সম্ভাবনা থেকে যায়। কাজে এমন কাজ করা যা দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিব, যে কাজে তোমার সন্দেহ হয় তুমি সেটাকে এমন ভাবে এটার ই করো, ফালাও সেদিকে যেদিকে তোমার সন্দেহ না হয়। তো সন্দেহ না থাকা, এইজন্য এটা হচ্ছে ইহতিয়াত। ইহতিয়াত করলে আর কোনো সন্দেহ থাকবে না। আচ্ছা, এখানে যা বলা হয়েছে ইনতাহা, তো ওয়ারিউন, এখানে বললো যে এই জায়গার মধ্যে যে ইহতিয়াতের কথা বলা হয়েছে, যদিও দেখা গেল যুদ্ধের মধ্যে বান্দিগুলো আসলো এবং জায়েজ হইলো, তেফামা ওয়াকালে বাজে শাফিয়া, শাফির এই ফামা ওয়াকা এটা হচ্ছে মুবতাদা, আর ওয়ারিউন এটা হচ্ছে খবর। এখন পর্যন্ত ইবারত দেওয়া হলো। মিন আন্না এটা হচ্ছে তার বয়ান, মানে ওই শাফিয়ার ওই কৌলের বয়ান। শাফিয়ার থেকে যে কোলটা মারবি হয়েছে, যে অর্থাৎ বর্তমান জমানায় বিভিন্ন জায়গার মধ্যে বান্দি পাওয়া যায় হারাম, তবে এই ক্ষেত্রে হালাল হবে যদি মানে ইনসাফের সাথে এবং জুলুম ছাড়া যদি বন্টন হয় গনিমতের মাল, তখন হালাল হবে। তবে এহতিয়াত করা উত্তম। এখানে যে বলা হয়েছে এটা হচ্ছে ওয়ারিউন, এটা হচ্ছে পরহেজগারি। এহতিয়াতের কথা যে বলা হচ্ছে উত্তম বলে, এটা হচ্ছে পরহেজগারি। লা হুকমুল লাজিম, লাজিমি হুকুম না, এটা পরহেজগারের জন্য বলা হয়েছে, তার থেকে মানে বিরত থাকা। কেন? ফাইনাল জারিয়াতুল মাজহুলাতুল হাল আল মারজি ফিহা ইলা সাহিবিল ইয়াদ ইন কানাত সগীরাতান। আচ্ছা, পরহেজগারের জন্য কেমনে বলা হয়েছে লাজিম না? কেন? ফাইনাল জারিয়াতুল মাজহুলাতুল হাল, যে বান্দির অবস্থা অজ্ঞাত, মানে কোন একটা বান্দি যদি আসে, এখন বলা হয়েছে যে এই অর্থাৎ ওয়াল ইহতিয়াতু ইজতিনাবুহুন্না মামলুকাতুন ওয়া হারাহিরা, যাকে বললো, অর্থাৎ যদি এমন হয় যে কোনটা মামলুক কোনটা হারাহের, মানে কোনটা আজাদ কোনটা মামলুক, এর মধ্যে পরখ করার মতো যদি এখানে জটিলতা আসে, এই ক্ষেত্রে পরহেজ করা হচ্ছে উত্তম। কিন্তু উনি বলছে যে এই যে মাজহুলাতুল হালের কারণে যে পরহেজ করবে, মাজহুলাতুল হাল তো দূর করা যায়, মানে মাজহুলটাকে জাহালাত থেকে দূর করা যাবে। ফাইনাল জারিয়াতুল মাজহুলাতুল হাল, মাজহুলাতুল হালের বান্দি অর্থাৎ যার অবস্থা অজ্ঞাত, সে এই জারিয়ার যার অবস্থাকে অজ্ঞাত, তার ব্যাপারে তো জানার পন্থা আছে। কি? আল মারজু ফিহা ইলা সাহিবিল ইয়াদ, এখানে সাহিবিল ইয়াদ যে তার দিকে মার্জা করতে হবে। সাহিবিল ইয়াদকে অর্থাৎ যার হাতে এই বান্দিটা আছে, যার হাতে বান্দিটা আছে তার দিকে রুজু করলে, ইন কানাত সগীরাতান যদি সে ছোট হয়, অর্থাৎ যদি নাবালিকা হয়
তখন নাবালিকা সে তো নিজের উপরে নিজে তার কোনো অর্থাৎ সে তো মুকাল্লাফ না, তখন যার হাতে সে আছে তাকে জিজ্ঞেস করা হবে যে এটা কোন পর্যায়ের কোন পর্যায়ে বা কোন ধরনের এটা বান্দি, জাজ পড়তাল করা হবে, সে হিসেবে হুকুম আসবে। আর ওয়াইলা ইকরারিহা ইন কানাত কাবীরাতান, আর যদি সে বড় হয় বালেগা হয় তখন তার নিজের ইকরারি এখানে দেখা যাবে, সে নিজে স্বীকার করবে যে আমি যুদ্ধবন্দী বা আমাকে এরকম বন্টন করা হয়েছে। কাজেই বোঝা গেল যে এই জায়গার মধ্যে এই জটিলতা দূর করার পন্থা আছে। আর ওয়াইন উলিমা হালুহা, আর যদি এমনিতেই তার অবস্থা জানা যায় ফালা ইশকাল, তাতে কোনো ইশকালি নেই। ওয়াইন উলিমা হালুহা, এইভাবে কোনোভাবে যদি তার অবস্থা জানা যায়, অর্থাৎ ছোট হইলে সাহেবুল ইয়াদের মাধ্যমে তার অবস্থা জানা গেল, আর যদি বড় হয় তার ইকরারের দ্বারা তার অবস্থা জানা গেল, তাহলে তো কোনো ইশকাল নেই। কাজে এই সুরতের মধ্যে ওই যে বলছে এহতিয়াত পরহেজ করা, এটা হচ্ছে পরহেজগারি হিসেবে বলা হয়েছে, কিন্তু অন্যথায় এটা মানে কোন হুকমে লাজেম না, বা তাদের সাথে ওই অবস্থায় যদি তাদের এখানে অতি হয় সেটা হারাম হয়ে যাবে এমন কোনো কথা না, এইটাই আর কি এখানে বলা হয়েছে। তাম্বি, এখানে একটা বিষয়ে মানে তাম্বি করা হচ্ছে, সেটা হলো ফি মেরাজি দিরায়া মিন কিতাবিল হাজার ওয়াল ইবাহা। দিরায়া কিতাব, মেরাজু দিরায়া কিতাবের মধ্যে কিতাবুল হাজার ওয়াল ইবাহা, জায়েজ নাজায়েজের বয়ান, এর মধ্যে বাবের মধ্যে অধ্যায়ের মধ্যে এই কথা আছে যে আন্না সাহাবানা রাহিমাহুমুল্লাহ, আমাদের আসহাব আমাদের মাযহাবের ইমামগণ তাকু ইহতিয়াত করতেন ফি আমরিল ফুরুজ, ফরজের ব্যাপারে। ফরজ মানে ওই মিলকে বোঝার ব্যাপারে, এরকম সতীত্বের ব্যাপারে তারা খুব এহতিয়াত করতেন। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে কোন রকম সন্দেহ হইলে তারা সেখানে থেকে বিরত থাকার রায় দিতেন, এবং এহতিয়াত করতেন খুব বেশি ব্যাপারে। ইল্লা ফি মাসআলাতিন, তবে একটা মাসালা এখানে এহতিয়াতের খেয়াল রাখা হয় না, বরঞ্চ এই মাসালার মধ্যে আপনার একটু এই ব্যাপকতা, বা এই মাসলার মধ্যে আপনার ব্যাপকতার হুকুম দেওয়া হয়। সেটা কি? উদারতার হুকুম দেওয়া হয়, এখানে এহতিয়াত নয়, উদারতা। কোনটা? লাউ কানাত জারিয়াতুন বাইনা শারিকাইন, যদি একটা বান্দি থাকে দুই শরীকের মাঝে, মানে একজন বান্দির মালিক দুই ব্যক্তি, তাই জারিয়াত হলো মানে বান্দি হলো দুই ব্যক্তির মাঝে, দুই শরীকের মাঝে সে আছে, মানে দুইজনের মালিকানা, একজন বান্দির মালিক দুইজন, দুই পুরুষ। ওয়াদা কুল্লু মিনহুমা, আবার তাদের দুজনে প্রত্যেকেই দাবি করতেছে, দাওয়া করতেছে, আন্নাহু ইয়াখাফু আলাইহা, সে বান্দির ব্যাপারে আশঙ্কা করতেছে, মিন শারিকিহি, তার অংশীদারের পক্ষ থেকে, তার বংশধরের পক্ষ থেকে বান্দির উপরে সে আশঙ্কা করতেছে। অর্থাৎ দেখা গেল যে প্রত্যেকেই দাবি করতেছে যে আমি আশঙ্কা করতেছি যে আমি না থাকলে অগোচরে হয়তো বান্দির সাথে সে আরেকজন যে আছে তার অতি হয়ে যেতে পারে। তো এরকম ভাবে প্রত্যেকেই এটা দাবি করতেছে। ওয়াতালাব, এবং প্রত্যেকেই চাইতেছে আনতুজা আলা ইয়াদি আদলেন, কোন ইনসাফগার পরহেজগার ব্যক্তির হাতে তাকে রেখে দেওয়া হবে। বান্দিকে দুই শরীকের কারো কাছে না রাখা, এটাকে কোন আদল, কোন পরহেজগার একজন ব্যক্তির কাছে থাকলে তখন সে নিরাপদ থাকবে, এটা তারা দুজনই চাচ্ছে। বলতেছে কিন্তু এখানে হুকুম হলো কি, যদিও এখানে এহতিয়াত হলো তৃতীয় ব্যক্তির কাছে রাখা, কিন্তু কারণ দেখা যাচ্ছে যে একজন বান্দিকে দুজন তো অতি করতে পারবে না, দুইজন ব্যবহার করতে পারবে না, একজন করবে, কিন্তু একজন করবে, এখন কে করবে? কিন্তু যেহেতু মালিক দুইজন, এই জন্য এখানে মানে জিনিসটা হলো কি যে অর্থাৎ জিনিসটা এরকম হলো যে কেউ অতি করতে পারবে না তার সাথে, কারণ অতির মধ্যে তো কোনো শিরকত হয় না। আর যেহেতু দুইজন ব্যক্তি মালিক, এই জন্য কারোর জন্য অতির গুঞ্জাইশ নাই, কিন্তু দুজনে এখানে আশঙ্কা করতেছে যে আরেকজনে অতি করতে পারে কোনো সুযোগ পাইলে, এই জন্য বলতেছে তৃতীয় ব্যক্তির কাছে রাখতে। যদিও এখানে এহতিয়াত হলো কি তাকে তৃতীয় কোনো আদল ব্যক্তির কাছে রাখা, কিন্তু এটা করা হবে না। কিন্তু বলতেছে ওয়ালা ইউজাবিলা যালিক, তাদের এই কথার কোনো উত্তর দেওয়া হবে না, অর্থাৎ তাদের কথা মেনে নেওয়া হবে না যে হ্যাঁ ঠিক আছে তৃতীয় একজন আদল ব্যক্তির কাছে রাখা হোক, এই কথাটা মেনে নেওয়া হবে না। বরঞ্চ ওয়াইন্নামা তাকুনু ইনদা কুল্লি ওয়াহিদিন ইয়াওমান, তাদের প্রত্যেকের কাছে একদিন করে থাকবে, একদিন এর কাছে থাকবে, একদিন আরেকজনের কাছে থাকবে, দুই শরীকের কাছে এরকম ভাবে থাকতে হবে। কারণ দুজনের মালিক, কেন? হাসমাতান লিল মিলকি, তাদের মালিকানাকে রক্ষা করার জন্য, তাদের মালিকানাকে রক্ষা করার জন্য, কারণ যেহেতু তারা দুজনের মালিক,
এই জন্য মালিকানার দিকে লেহাজ করার জন্য, হাসমাতান মানে লেহাজ করার জন্য, লিল মিলকি মালিকানা, তাদের মালিকানার লেহাজ করার জন্য, হ্যাঁ মালিকানার দিকটা দেখার জন্য বা মালিকানার লেহাজ করার জন্য, এই জন্য কি করতে হবে, তাদের প্রত্যেকের কাছে একদিন করে থাকবে। তো এখানে এহতিয়াত দেখা হলো না, বরঞ্চ এখানে মালিকানার দিকটা দেখা হইলো। তো এই মাসালাটা ওই মানে আপনার এহতিয়াতের মাসালা থেকে খারেজ, সেটি এখানে বয়ান করা হলো যে অনেক সময় দেখা যাচ্ছে ওই এহতিয়াতটাকে ছেড়ে দেওয়া হয় অন্য কোনো তার প্রয়োজনের কারণে। যদি সে বান্দি তাদের কারো কাছে না থাকে, তৃতীয় একজনের কাছে থাকে, তাহলে তাদের মালিকানার মানে কি হলো? তাদের মালিকানা তো এই জন্যই যে তাদের কাছে থেকে খেদমত করবে, তাদের কাজ করবে। এখন যদি বান্দির মালিক দুইজন, এখন কেউ যদি তার দ্বারা কোনো ফায়দা নিতে না পারে, মানে কাজ করাইতে না পারে, তে বান্দির মানে কি? বান্দি তো বেমানা হয়ে যাচ্ছে। এই জন্য তার প্রত্যেকদিন তাদের কাছে থাকবে এবং খেদমত করবে। হ্যাঁ, তারা তাদের সাথে মিলন করবে না, কিন্তু তার দ্বারা খেদমত নিবে, অন্যান্য বিভিন্ন কাজ টাজ করাবে তার মাধ্যমে। এটাই তাদের মিলকিয়তের লেহাজ থাকবে। আচ্ছা, এখন নতুন একটা কায়দা হচ্ছে, সেটা হচ্ছে কায়দা, আরেকটা কায়দা। ওইভাবে একের পর এক কায়দা যাচ্ছে এবং কায়দার ভিত্তিতে ফুরু আসতেছে। এখনকার কায়দা হলো আল আসলু ফিল কালামি আল হাকিকাতু, কথাবার্তার মধ্যে মূল হচ্ছে হাকিকত, অর্থাৎ প্রত্যেক কথাবার্তা যে কেউ কোনো কথা বলুক, সেই কথার মধ্যে যে ভাষাগত যে শব্দ বা যে বাক্য ব্যবহার করবে, বাক্যের মধ্যে মূল হচ্ছে হাকিকি মানা। তার হাকিকি মানে কি নিতে হবে। যদি কখনো হাকিকি মানা মুতাআজ্জির হয়, অসম্ভব হয়, তখন মাজাজের দিকে যাবে, কিন্তু হাকিকি মানার গুঞ্জাইশ থাকা অবস্থায় মাজাজের দিকে যাওয়া যাবে না। মূল হচ্ছে হাকিকি মানা। এটা বলছে আল আসলু ফিল কালামি আল হাকিকাতু, কথাবার্তার মধ্যে তার হাকিকি মানা মুরাদ নেয়াই হচ্ছে মূল কথা, মূল বিষয়। হাকিকি মানা মুরাদ নেয়া হচ্ছে মূল বিষয়। ওয়া আলা যালিকা ফুরুআন কাসীরাতুন, এর উপরে অনেকগুলো তাফরি আসবে। যেমন একটা তাফরি মিনহা, একটা তাফরি হলো আন নিকাহু লিল ওতিয়ে, নিকাহ শব্দটি অতির জন্য ব্যবহার হয়। নিকার হাকিকি মানা হচ্ছে অতি। আর আকদি নেকা যেটা আছে, এটা তার মাজাজি, অর্থাৎ এর ওরফের কারণে এই আকদি নেকাটাকেই নেকা মানে নেকা বলে বলা হয়, কিন্তু আসলে তার শাব্দিক ভাবে আর নেকা শব্দের অর্থ হচ্ছে অতি। নেকা শব্দের মূল অর্থ মানে তার হাকিকি অর্থ হচ্ছে অতি। আর আমরা যে নেকার দ্বারা বুঝি বিবাহ, বা যেটা বলা হয় আকদে নেকা বিবাহ, এটা হচ্ছে তার উরফি মানা, মানে উরফের মধ্যে এটা পরবর্তীতে এই জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু মূল মানা হচ্ছে অতি। আচ্ছা, আল্লামা ফখরুল ইসলাম রাহমাতুল্লাহ এর কওল এটা, এবং যে নেকার মধ্যে আসল হচ্ছে অতি। আচ্ছা, তেমনি ভাবে সাহেবে মানার তিনি এই কথাকে ইখতিয়ার করেছেন যে নেকার আসল অর্থ হচ্ছে অতি। হ্যাঁ, তবে জমহুরে মাশায়েখ এবং মুফাসসিরিন তারা বলেছেন যে আসলে নেকা কোরআন হাদিসে যে নেকা শব্দ ব্যবহার হয়েছে, এখানে আসলে তার আসল অর্থ বিবাহ, মানে আকদি নেকার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় আকদি নেকা। এই জন্য এই ক্ষেত্রে আকদি নেকাটাই হচ্ছে আসল, মানে ওরফের কারণে, ওরফি হিসেবে আকদি নেকাটা আসল, ওরফি মানে তার ওরফি অর্থ হিসেবে, মূল অর্থ যদি অতি। কিন্তু আল্লাহ ফখরুল ইসলাম এবং সাহেবে মানার তাদের হলো যে মূল অর্থের উপরে, অর্থাৎ অতির উপরে আগে বলবৎ করা হবে। যদি কোনো থেকে মুতাআজ্জির হয়, তখন এটাকে মানে আকদি নেকার দিকে ফেরানো হবে। আচ্ছা, এর উপরে তাফরি হলো ওয়া আলাইহি হামলু কওলিহি তাআলা, এবং এই যে নেকার অর্থ যে অতি, এই মানে দৃষ্টিকোণে যে তার হাকিকি মানে হচ্ছে অতি, এই দৃষ্টিকোণে এই দৃষ্টিকোণে এর উপরেই প্রতিষ্ঠিত, মানে এর উপরে আরোপিত হবে হুকুম আল্লাহ তাআলার কওলের। ওয়া আলাইহি, তার উপরে হুমিলা, অর্পণ করা হবে কওল আল্লাহ তাআলার কওল, এর উপরে হামল করা হবে, এর উপরেই আচ্ছা আরোপ করা হবে আল্লাহ তাআলার কওলের হুকুম। কওলটা কি? ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা নেকাহ করবে না যাদেরকে তোমাদের বাবারা নেকাহ করেছেন, মিনান নিসা মহিলাদের থেকে। তো মহিলাদের থেকে বাবারা যাদেরকে নেকাহ করেছেন, তোমরা তাদেরকে নেকাহ করবে না। এখানে নেকার দ্বারা কি উদ্দেশ্য? আগে বলেছিলাম যে জমহুরের কওল হলো নেকার দ্বারা উদ্দেশ্য হলো বিবাহ, অর্থাৎ বাবারা যাদেরকে বিবাহ করেছেন তাদেরকে সন্তানরা বিবাহ করতে পারবে না, বিবাহ করা হারাম।
তবে আল্লামা ফখরুদ্দিন রহমতুল্লাহ এবং সাহেবে মানার তারা বলেছেন যে আসলে আয়াত থেকে এখানে এই মূল কথা হলো যে আসল যে হাকিকি মানা অতি ধরতে হবে, অর্থাৎ বাবারা যে মহিলাদের সাথে অতি করেছেন সে অতিটা মানকুহা হিসেবে হোক, বিবাহ করে হোক, বা যদি কোনো জিনার কারণে যদি অতি করে তবুও তাকে ওয়ালা তানকিহু, তোমরা আবার ওই তাদের বিবাহ করবে না, অর্থাৎ তোমরাও তার সাথে অতি করবে না, অর্থাৎ অতিটা বিবাহের মাধ্যমে। এরকম আর কি। তো এরকম ফাহুর কাজে এর দ্বারা কি বোঝা গেল যে বাবাগণ মা নাকাহার দ্বারা যেহেতু এখানে অতি মুরাদ দেওয়া হয়েছে, এই জন্য বাবারা যদি বাবাদের মাজনিয়া অর্থাৎ যদি বাবাদের কোনো বাবা যদি কোনো মহিলার সাথে জেনা হয়ে যায় তাহলে সন্তানদের হুরমতে মুসারাত সাবেত হবে, অর্থাৎ তার সন্তানদের জন্য সেই মহিলা হারাম হয়ে যাবে। এই যে ফাহরুমাত মাজনিয়াতুল আবি, এই জন্য বাবার মাজনিয়া মানে অর্থাৎ বাবা যদি কারোর কোনো মহিলার সাথে জিনা করে থাকে সেও হারাম হয়ে যাবে সন্তানের উপরে। কা হালিলাতিহি, বাবার মানে হালাল স্ত্রীর মতো। কা হালিলাতি মানে স্ত্রী যেমন হারাম, বাবার হালিলা মানে হালাল স্ত্রী, বাবার হালাল স্ত্রী যেমন হারাম বিবাহ করা, এরকম বাবার যে যদি জেনাকৃত কোনো মহিলা হয় তাকেও বিবাহ করা হারাম হয়ে যাবে সন্তানদের উপরে, ছেলের উপরে। এরকম এটা হচ্ছে হুরমতি মুসাহারাত এইভাবে। আচ্ছা আজকে পর্যন্তই, হুজুর চলে আসছেন। আচ্ছা ওয়াকাদা এখান থেকে আবার কালকে ইনশাআল্লাহ পড়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সজি? আলহামদুলিল্লাহ। মাওলানা মিজানুর রহমান হাটাজারি হযরত তো একদম মাশাআল্লাহ ভিডিওতে এসে হযরত আজকে ইবারত পড়বেন। আজকে ইবারত কার রেডি আছে আচ্ছা ইব্রাহিম ভাই আজকে পরীক্ষার যে 5টা 6টা খাতা আসছে, খাতাগুলো দেখছি আমি গতকালকে। একটা নাম্বার দিছি, নাম্বারটা আমি দিয়ে দিবনি গ্রুপে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শনিবার থেকে ইনশাআল্লাহ একটা টার্গেট নিয়ে ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করব। মাদ্রাসার বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক পিছিয়ে গেছি। অনুষ্ঠান হইলো একটা, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। বাড়িতে একটা মাহফিল হয়, আমরা নিজেরা করি, আব্বু করে, সেই মাহফিল নিয়ে ছিলাম ব্যস্ত এই 1 সপ্তাহের ভিতরে সব। এবং এখন আগামীকালকে আবার মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, এই রেজাল্ট নিয়ে মানে ব্যস্ততায় পড়ে গেছি। এখনো শেষ হয় নাই, কাজ শেষ করতে হবে আজকের ভিতর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার জি মাদ্রাসার মাহফিল 3-4 তারিখে আগামী। ও মাশাআল্লাহ। বক্তা আসতেছে ইলিয়াসুর রহমান জিহাদি আর তুফাইল আহমদ বৈলুবি ময়মনসিংহ। সব নেসবতওয়ালা বক্তাদেরকে দাওয়াত দিচ্ছেন মাশাআল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি এবং তুফাইল আহমদ বৈলুরি বৈলুরি ঢাকা বাইতুল আহমদ জামি মসজিদের খতিব।
আচ্ছা আচ্ছা আমাদের কওমিয়ত আদেন। আচ্ছা ও কিতাব বের করি নাই। তাহলে সাহেবে বাহরুর রায়কের মুসান্নিফ উনি মুকাল্লিদ ছিলেন, মুস্তাহিদ ছিলেন না। বুঝে আসছেন? আল্লামা ইবনুল হুমাম ওনার উস্তাজ, উনি কি ছিলেন? উনি তাবাকাতুল ফুকাহা এর অন্তর্ভুক্ত ছিলেন, মুস্তাহিদ ছিলেন, ঠিক না? আমাদের আলোচনা চলতেছিল চলতেছে হুজুর في الرد على ما قاله صاحب البحر إنه يجب علينا الإفتاء بقول الإمام وإن أفتى المشايخ بخلافه. হেডিংয়ে আলোচনা চলতেছিল। জি জি। তাহলে আমাদের জন্য আবশ্যক কি? ইমাম সাহেবের কওল অনুযায়ী ফতোয়া দেওয়া, এটাই কি আমাদের জন্য আবশ্যক। তবে মাশায়েখে কেরাম ওনারা এর বিপরীত করতে পারবে, সাহাবাইনের কথার উপর ওনারা ফতোয়া দিতে পারবে। বুঝছেন? আমাদের জন্য এই যে শর্ত, যে শর্তের কথা আমরা পড়লাম, শর্তটা কি? হ্যাঁ, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। যে এই কথা, এই যে এই শর্তটা, এটা মাশায়েখে কেরামের ওনাদের জমানার সাথে এটা খাস, এটা ওনাদের জমানায় ছিল। কিন্তু আমাদের এই সময়ে, অর্থাৎ আমাদের জমানা, এই কথাটা বলতেছে সাহেবে বাহার। বুঝা আসছে? তাহলে বোঝা গেল বাহরুর রায়কের মুসান্নিফ উনি মুকাল্লিদ ছিলেন। তাহলে আমাদের সময় ফতোয়া দেওয়ার জন্য কি করতে হবে? ইমাম সাহেব ফতোয়ার কওলের ফতোয়া হিফজ করা। হ্যাঁ, ভালোভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, সুতরাং কি, আমি তো এখন আবারত খুঁজে পাই নাই। সামনে আচ্ছা, এই যে ফায়াহিল্লুল ইফতা বিকাউলিল ইমাম, সুতরাং ইমামের কথা অনুযায়ী কি করতে হবে? ফতোয়া দিতে হবে, বরং এটা ওয়াজিব। যদিও আমরা এটা না জানি তিনি কোত্থেকে বলেছেন। বুঝা আসছে? আমাদের শুধু কাজ হলো হেফজ করা, মুখস্থ করা, ভালোভাবে মুখস্থ করা, হেফজ করা। হ্যাঁ, এরপরে সামনে আচ্ছা, তাহলে এতটুকু গেল। হ্যাঁ, এরপরে ওয়ালা হাদা ফামা সাহাহু ফিল হাওয়ি, এখান থেকে পড়েন। وعلى هذا فما صححه في الحاوي أي من أن الاعتبار لقوة الدليل জি مبني على ذلك الشرط أن القوة لاعتبار
ইবারত من أن আন্নাল الاعتبار ইআতিবার لقوة লিকুওয়াতিদ الدليل দালিল। ঠিক আছে, দলিল সমূহ মানে দলিল এটা শক্তিশালী কুওয়াত হওয়ার কারণে, বুঝে আসছে? এই যে এই শর্তটা, পূর্বে যে শর্তটা আলোচনা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওই কামিয়াবি দান করুন, এখানে সকলকে কল্যাণ করুন এটা লিখে দেন, সকলকে কল্যাণ করুন। জি জি আচ্ছা। কিছু ভুল আছে। হ্যাঁ তারপরে পড়েন। قد بسم الله صححوا الرحمن أن أن الإفتاء بقول الإمام. ها পড়েন। وعلى هذا فما صححه في الحاوي أي من أن الاعتبار بقوة الدليل مبني على ذلك الشرط. জি এরপরে وقد وقد صححوا صححوا أن الإفتاء بقول الإمام সুতরাং আপনার মাশায়েখে কেরাম এটাকেই সহি বলেছেন। কোনটা? যে ফতোয়া দেওয়া এটা ইমামের কথা অনুযায়ী, বুঝে আসছে? জি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল অনুযায়ী ফতোয়া দেওয়া, ফতোয়া প্রদান করা এটাকেই ওনারা সহি করার দিয়েছেন। এরপরে এখন দলিল যে জানতে হবে, দলিলটা শক্তিশালী না জয়ীফ না হ্যাঁ কবি, এই যে দলিলের অবস্থা জানা এটা আমাদের জন্য না, বুঝে আসছে? এটা হইলো মাশায়েখে কেরাম ওনারা এটা দেখবেন, কিন্তু আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী ফতোয়া দিতে হবে, এটা আমাদের জন্য জানা আবশ্যক না যে তিনি কোত্থেকে বলেছেন। দলিল তালাশ করা, দলিল দেখা এটা না, তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী ফতোয়া প্রদান করা এটাই আমাদের জন্য যথেষ্ট কর্তব্য। জি এরপরে কি নতিজা বের হলো এই আলোচনা দ্বারা? ফায়ান্তাজু মিন হাযা, এই নতিজা বের হলো কথা দ্বারা আন্নাহু ইয়াজিবু আলাইনা আল ইফতাউ বিকৌলিল ইমাম। জি আমাদের উপর ওয়াজিব যে হ্যাঁ আমরা ইমাম সাহেবের কথা দ্বারা ফতোয়া দান করব। জি ওয়াইন আফতাল মাশায়েখ বিখিলাফিহি, যদিও মাশায়েখগণ তার খেলাফ ফতোয়া দেন, জি লিআন্নাহুম ইন্নামা আফতু বিখিলাফিহি লিফুকদি শারতি ফি হাক্কিহিম, কেননা তারা নিশ্চয় ফতোয়া দান করেন। হ্যাঁ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওলের বিপরীত যে ওনারা ফতোয়া দিচ্ছেন খেলাফ, ঠিক আছে, এটা কি কারণে? জি সেটা বলতেছে লিফুকদি শারতি ফি হাক্কিহিম, তাদের ক্ষেত্রে শর্ত না থাকার কারণে, হ্যাঁ ওহুয়াল ওকুফু আলা দালিলিহি, এবং সেটা হলো দলিলের উপরে জ্ঞাত, দলিল সম্পর্কে জ্ঞাত, তারা দলিল সম্পর্কে অবগত ছিলেন, জ্ঞাত ছিলেন। জি হ্যাঁ ওয়া আম্মা নাহনু ফালানাল ইফতাউ ওয়া ইন লাম নাকিফ আলা দালিলিহি, আর আমরা আমাদের জন্য ফতোয়া দেওয়া যদিও আমরা দলিল সম্পর্কে না জানি, দলিল সম্পর্কে আমাদের জন্য এটাই কর্তব্য যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী ফতোয়া দিব যদি আমরা দলিল সম্পর্কে না জানি। হ্যাঁ وقد وقع للمحقق ابن الهمامي في مواضع الرد على المشايخ في الإفتاء بقولهما। ইবনুল হুমাম উনি তো ছিলেন মুস্তাহিদ, বুঝা আসছে? হ্যাঁ যে ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি তিনি কয়েক জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন যে মাশায়েখ গণের উপর ফতোয়ার ব্যাপারে
রদ করা। জি, সাহেবাইনের কথা অনুযায়ী ওনারা ফতোয়া দিয়েছেন মাশায়েখে কেরাম। বুঝা আসছে? জি। হ্যাঁ, বিআন্নাহু লা ইউদালু আন কওলিহি ইল্লা লিযুফি দালিলিহি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল থেকে তারা আপনার উদুল করতে পারবে না, তবে দলিল যদি জয়ীফ হয়। দলিল যদি জয়ীফ হয় তাহলে তারা সাহেবাইনের কথা অনুযায়ী কি করতে পারবে? মাশায়েখে কেরাম ফতোয়া দিতে পারবে। লাকিন হুয়া আহলুন লিন-নাজরি ফি দালিলি, কিন্তু তিনি দলিলের ব্যাপারে রায় পেশ করার যোগ্য। ওমান লাইসা বিআহলিন লিন-নাজরি ফিহি ফাআলাইহি আল-ইফতাউ বিকওল আল-ইমামি, এবং যাদের এ ব্যাপারে কোনো যোগ্যতা নেই তাদের উচিত যে তারা ইমাম সাহেবের কথার দ্বারাই ফতোয়া দিবেন। আহলিয়াতুন নাজরি ওয়াল ফতোয়া। জি, অর্থাৎ এখানে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে এই যে ইবনুল হুমাম ওনার যে কথা, যে সমস্ত জায়গায় মাশায়েখে কেরাম সাহেবাইনের কথা অনুযায়ী ফতোয়া দিয়েছে, ঠিক আছে, সে সকল জায়গায় ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল থেকে তারা প্রত্যাবর্তন করেছে বা উদুল করেছে, সেটা দলিল জয়ীফ হওয়ার কারণে। বুঝা আসছে? কারণ দলিলের মাঝে আপনার নজর দেওয়া, দলিলের মাঝে আপনার ফিকির করা, এগুলো তাদের কি ছিল? যোগ্যতা ছিল। কিন্তু আমাদের জন্য দলিলের মাঝে নজর দেওয়া, ফিকির করা, এটা আমাদের জন্য কর্তব্য না। আমরা ইমাম সাহেবের কথা অনুযায়ী কি করব? ফতোয়া দিব। বুঝা আসছে? জি। অর্থাৎ ওনারা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা থেকে ওনারা সরে এসে সাহেবাইনের কথার উপর তারা ফতোয়া দিয়েছেন, এটা কিসের কারণে? দলিলটা জয়ীফ হওয়ার কারণে। বুঝা আসছে? জি জি। এরপরে আহলিয়াতুন এখন নাজরি, লাকিন এখান থেকে আল্লামা ইবনে নুজাইম উনি বলতেছেন। বুঝা আসছে? জি। লাকিন এখান থেকে পড়েন। লাকিন হুয়া আহলুন লিন-নাজরি ফি দালিল, দলিলের মাঝে নজর দেওয়ার এই যোগ্যতাটা আল্লামা ইবনুল হুমাম উনার আছে। বুঝা আসছে? জি। হ্যাঁ, ওমান লাইসা বিআহলিন লিন-নাজরি ফিহি ফাআলাইহি আল-ইফতাউ বিকওল আল-ইমাম। আর যারা দলিলের মাঝে নজর দেওয়ার আপনার যোগ্যতা রাখে না, তাদের জন্য কি কর্তব্য? ফাআলাইহিল ইফতা বিকওলিল ইমাম। বুঝা আসছে? ইমামের কওল অনুযায়ী ওনারা কি করবে? ফতোয়া দিবে। জি, সামনে একটা কথা বলতেছে, হ্যাঁ পড়েন। আহলিয়াতুন নাজরি ওয়াল ফতোয়া। হ্যাঁ জি, আহলিয়াতুন নজর ওয়াল ফাতাওয়া। ওয়াল মুরাদু বিল, হ্যাঁ, বিল আহলিয়া। আহলিয়া দ্বারা কি উদ্দেশ্য এখানে? বুঝা আসছে? এটা বলতেছে। হ্যাঁ, ওয়াল মুরাদু বিল আহলিয়াতি হুনা আন ইয়াকুনা আরিফান মুমাইয়িজান বাইনাল আকাওয়িল। জি, আরবি যেটা লেখা আছে এটা মুখস্থ করবেন। হ্যাঁ, আন ইয়াকুনা আরিফান, পড়েন, মুমাইয়িজান বাইনাল আকাওয়িল, এটা মুখস্থ করবেন সবাই। বুঝা আসছে? জি। মুরাদ তাহলে আহলিয়া দ্বারা উদ্দেশ্য কি এখানে? আহলিয়াতুন নজর গেছে না পূর্বে? জি। আহলুল লিন নজর মানে আহলিয়াতুন নজর, দলিলের মাঝে যে আপনার চিন্তা ফিকির করা, নজর দেওয়া, এই যোগ্যতা, হ্যাঁ, এটা দ্বারা উদ্দেশ্য কি? আহলিয়া দ্বারা মুরাদ কি এখানে? মুরাদ কি? আন ইয়াকুনা আরিফান মুমাইয়িজান বাইনাল আকাওয়িল। অর্থ কি? অর্থ হলো বিভিন্ন কওলের মাঝে এমন ভাবে জানা যে যেন পার্থক্য সৃষ্টি করতে পারে। হ্যাঁ, ফকিদের যে সমস্ত কওল আছে, তাদের যে সমস্ত আকওয়াল আছে, এগুলোর মাঝে পার্থক্য করার মতো যোগ্যতা কি? থাকা। জি। বুঝা আসছে? হ্যাঁ। লাহু কুদরাতুন আলা তারজিহি বাযিহা আলা বাযিন, এবং তার এই যোগ্যতা থাকবে যে
একটাকে একটার উপর তারজিহ দিতে পারে। হ্যাঁ, তারজিহ দেওয়ার যে যোগ্যতা এটাও একজন আহলিয়াতুন নজরের উনার ভেতর এটা কি থাকা আবশ্যক। হ্যাঁ, ওয়ালা ইয়াসিরু আহলান লিল ফাতাওয়া মা লাম ইয়াসির সাওয়াবুহু আকসারু মিন খাতাহু। বলছে যে ফতোয়ার জন্য সে যোগ্য হবে না, যোগ্য বলে বিবেচিত হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার সঠিক সিদ্ধান্ত, সঠিক রায়, ইয়াগুলা ফতোয়াগুলো বেশি না হবে তার ভুলের তার থেকে। খাতার চেয়ে বেশি, বুঝা আসছে? সঠিকটা বেশি। হ্যাঁ, লিআন্না সাওয়াবা মাতা কাসুরা ফাকাদ গালাবা। কারণ সঠিক যখন বেশি হয় তখন সে বিজয়ী হয়। ওয়ালা ইবরাতা ফিল মাগলুবি বিমুকাবালাতিল গালিব। এবং বিজয়ী থাকলে পরাজয় বা মাগলুব শাইয়ের কোনো ধর্তব্য হয় না। ফাইন্না উমুর আশ-শারঈ মুবায়্যানাতুন আলাল আ'আম্মিল আগলাব। কেননা শরীয়তের বিষয়গুলো এটা বর্ণিত হয় বেশি ব্যাপক এবং বেশি ব্যাপক এবং এই যে বিষয়গুলো এটা কিসের উপর নির্ভর করে? বেশি ব্যাপক এবং বেশি গালেব এর উপর, প্রাধান্যের উপরে এটা নির্ভর করে। হ্যাঁ, কাদা ফিল লুলুওয়াজিয়াতি ফিল ওয়ালওয়ালিজিয়া, কাদা ফিল ওয়ালওয়ালিজিয়াতি ওয়া ফি মানাকিবিল কারদারি قال ابن المبارك। হ্যাঁ, এতটুকু থাকুক। কাদা ফিল ওয়ালওয়ালিজিয়া, তাহলে ওয়াল মুরাদ বিল আহলিয়া এখান থেকে মুখস্থ করবেন ইবারতটা। বুঝা আসছে? এটা গুরুত্বপূর্ণ ইবারত। বুঝা আসছে? জি ইনশাআল্লাহ। তাহলে কালকে এটা মুখস্থ থাকবে পড়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।